विप्रलम्भर सम्बुधि पदाम्बुजयते नमः नमः भक्ति विनदाय सच्चिदानंद नामिने गौरशक्ति स्वरूपाय कृपानुगवरायते गौराविर्भाव भूमिष्ठं निर्दिष्टा सज्जनप्रियः वैष्णव सर्वभौमो श्रीजगन्नाथाय ते नमः वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीश नमः हे कृष्णा करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वृंदावै तुलसी देवै प्रियाया केशवस्य च विष्णु भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथमे गुरुपाद पद्मे अहित कृपा प्रार्थना करो। परम गुरुपाद पद्म नित्य लीला प्रविष्ट शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर তার ১৫০তম উৎসবের
আবির্ভাব উৎসবের একটা পর্ব শুরু হয়ে গেছে। আমার পরম গুরুদেব প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি কে? তার প্রণাম মন্ত্রের মধ্য দিয়ে সম্পূর্ণ বলে দেওয়া হয়েছে। গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে, নমস্তে গৌরবাণী শিমূর্তয় দীনতারিণে। গৌরের করুণা শক্তি, গৌরাঙ্গের করুণা কি? গৌরাঙ্গের করুণা হচ্ছে সকলকে প্রেম দান করা। গোজা মিলে প্রেম হবে? এই জন্য সিদ্ধান্ত সরস্বতী ভক্তি সিদ্ধান্তে অত্যন্ত নিপুণ, অত্যন্ত নিপুণ ছিল। কেন? সকলকে প্রেম, তিনি বলেছেন কথার মধ্য দিয়ে, যারা আমার কথা শুনছে বা শুনে চলেছে, তাদেরকে আমি উদ্ধার করবই করব। এই ধরনের একদম মানে ফিক্সড, মানে হচ্ছে স্থিরীকরণ করে বলেছেন, উদ্ধার করবই করবে, এই জন্মেই করবো, যদি না হয় আসছে আমাকে আবার আসবো। তো তাহলে আমাদের করা উচিত কি? প্রত্যেকটা বাড়িতে, গৃহেতে প্রভুপাদের বড় একটা ফটো রাখা যায়। আপনার বাড়ি আছে? কারো বাড়িতে আছে বড় ফটো? তাহলে বড় কিরাম দাঁড়িয়ে আছে, প্রভুপাদ দাঁড়িয়ে আছেন, বসে একটা দাঁড়িয়ে থাকা প্রয়োজন। দণ্ড নিয়ে আমাদের মন্দিরে ছাপানো হয়েছে হয়তো, এবারে দেখে নেবেন। গোপাল বাজে না, গোপাল প্রভু করেছে, চেয়ে নেবেন। যাই হোক, দণ্ডধারী প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত, লিখে দেখবেন শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, 1874 আর হচ্ছে 2024, 150। 1874 সাল আবির্ভূত হয়েছেন, 2024 সালে উনি হবেন 150 বর্ষ। লিখে দেবেন। করবেন? আপনি করবেন তো? হ্যাঁ, একদম। শুনুন, আমি একটা করে বড় বড় পোস্টার দিয়ে দেবো এখানে, সব 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 বাড়িতে লাগিয়ে যাবেন, বড় লম্বা দণ্ডধারে দাঁড়িয়ে। যা খরচা পয়সা দিয়ে দেবেন, ওখানে গোপাল বিক্রি করে দিয়ে দেবেন, হবে না? বড় পোস্টার, পোস্টার বলতে জানো তো, ওই কি বলে ফ্লেক্সের ওপর করে, দেখো আছে ওখানে, বলছে বলতে আছে, দিয়ে দেবেন, কোনো অসুবিধা। সকলে রাখবেন। কেন বলছি? গৌরের করুণা শক্তি আজ বিগ্রহ ধারণ করে আমাদের কাছে এসেছে। আমরা কি চাই? গৌরের করুণা চাই তো না? তাহলে প্রভুপাদের বিগ্রহ রাখা, প্রভুপাদের কি বলে বড় ধরনের ছবি রাখা দরকার আছে কি নেই? কেন? প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরকে সর্বক্ষণ আমাদের হৃদয়ে রাখতে হবে, যাকে রাখলে তার চরণাশ্রিত সকলকে সম্মান দেওয়া হয়ে যায়। যদি আপনার গুরুদেবের ছবি আমি যে রাখি, তাহলে আপনি সুখী হবেন না দুঃখী হবেন? সুখী হবেন। ঠিক তেমনি করে প্রতিটা ঘরে ঘরে আমরা সব তো তারই শিষ্য প্রশিষ্য হিসেবে আছি নাকি? তারই শিষ্য প্রশিষ্য হিসেবে আমরা আছি কিনা? তাহলে প্রতিটা ঘরে যদি প্রভুপাদের একটা
ছবি থাকে বড় ধরনের, তাহলে কিন্তু অসুবিধা আছে। মানে এই বই করে গোপাল তৈরি করেছে, আমি দেখেছি, সুন্দর। প্রভুপাদ দণ্ড ধরে দাঁড়িয়ে আছেন, লেখা 150 লেখা আছে। একদম সে ফ্লেক্স জানেন তো, টাঙিয়ে দেবেন, আর বাড়িতেও রাখবেন, ভেতরে বাইরে টাঙিয়ে দেবেন, সব লোক দেখবে এটা কে। যাকে দর্শন করলে গৌরাঙ্গের কৃপা পাওয়া যাবে। গৌর করুণা শক্তি বিগ্রহায় নমস্তুতে, বিগ্রহ ধারণ করেছে। নমস্তে গৌরবাণী, সে গৌরের বাণী আবার মূর্তি ধারণ করে এসছে। নমস্তে গৌরবাণী শিমূর্ত দিন তারিণে, কেন করেছেন না, দিন তারিণে, মানে যারা দিন, যারা মানে কি বলে দিন, মানে যারা পতিত। কারা পতিত? আমি তো নিজেকে বলতাম না পতিত। কি বলে হয়েছে গো? দেখুন, নমস্তে গৌরবাণী শিমূর্তয়ে দীনতারিণে, গৌরের বাণী। গৌরের বাণীটা কি? গৌরাঙ্গের বাণীটা কি? শিক্ষাষ্টকের 8টা শ্লোক হচ্ছে গৌরাঙ্গের বাণী। কে জানে 8টা শ্লোক? কে জানে? কে জানো? বলো তো তুমি, বলো 4 নম্বরটা বলো। তুমি বলো 4 নম্বরটা বলো, জোরে বলো। ঠিক আছে, তুমি জানো তাহলে, আগে জানে এখানে। তুমি বলো, অর্থ বলো এবারে। ধন চাই না বলছে, ধন চায় না, জন চাই না, তারপরে কি চায়? ফেসবুক দেখতে চাই। ধন চাই না, জন চাই না, সুন্দর মনে থেকে, মানে আমি জগতের কোনো কিছু আকর্ষণ চাই না। কি চাই? জন্মে জন্মে তোমার পাদ পদ্মের সেবার জন্য, ভক্তি কি? তোমার পাদ পদ্ম সেবা করার জন্য অহিতুকি ভক্তি চাই। এটা শিক্ষা দিচ্ছেন। কলকাতায় আমার জিতু এসেছে। হ্যাঁ ভালো তো, হ্যাঁ ভালো। তাহলে ধন চাই না, জন চাই না, সুন্দরী কবিতা, জগদীশ কাম হে জগদী, আমার কামনাটা কি? আপনি আসুন, আর আপনি ব্যাংকের ম্যানেজার, এখানে ব্যাংকের ম্যানেজার বাড়িতে এসছেন, ভালোই আছে। আর আমরা ফকির লোক, চেয়ারে বসেন আপনি। হ্যাঁ, ধন চাই না, জন চাই না, কিছু চাই না। ধন চাই না, জন চাই না, বিচার আছে তো? বিচার আছে। যদি বলা যায়, যেমন কালকে বলেছিলাম, যদি বলা যায় যে এখানে সরকার থেকে 1 কোটি টাকা দেওয়া হবে, যে 10 মিনিটের মধ্যে যাবে, আর 10 মিনিট ওই সময়ের মধ্যে কৃষ্ণ দর্শন দেবে, তো কোনটায় যাবেন? হ্যাঁ, তাই কৃষ্ণ দর্শন হবেন। আপনি কোথায় যাবেন? হ্যাঁ, তাই বলুন, কে কে যাবেন? হাত তুলুন। কৃষ্ণ দর্শন যাবেন, কে কে হাত তুলুন? সবাই, অর্ধেকটা নেবে আছে। শুনুন, ঘটনা হচ্ছে যে জন্ম সফল যার,
তারপরে টাকা দর্শন হয়েছে না, তারপরে কি বলছেন? হ্যাঁ, একবার ভাগ্যে দর্শন হয়েছে, ভগবান কৃষ্ণকে দর্শন করবা, তার জীবনটা এ সার্থক। কেন? যাকে দর্শন করলে, যাকে পেলে জীবনে সব পাওয়া হয়ে যাবে, কোনো কিছু পাওয়া বাকি থাকবে না। একটা কাহিনী বলছি, কাহিনী হচ্ছে এই, আমি সবসময় বলে থাকি এই কাহিনীটা, সকলে জানে এই কাহিনীটা, সকলেই জানে। কি কাহিনী? শ্রীধর, খোলা রাচা শ্রীধর, তার দোকান ছিল তো নাকি? দোকানে চৈতন্য মহাপ্রভু, নাম নিমাই পণ্ডিত, সকলে গ্রামের সব জানতেন নিমাই পণ্ডিত। কি করতেন? যেতেন দোকানে, যেতেন, কথা বলতেন, প্রভু মালাগুলো রেখে দেন না, রেখে দেন, পরে দেবেন, শোনো প্রসাদ পাওয়ার পরে মালা দেবেন, মালা পরে বিদায় নেবে, এ মালা গলা দেবেন, দুটো ফেলে দেবেন, এগুলো আমার আপনাকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে রাখতাম। বাস্তবে এটা হয় সভা আরম্ভর আগে দিয়ে দেন, সবার মাঝখানে দিলে সে গন্ডগোল হয়ে যায়। তো যাই হোক, দেখুন যেটা বলতে চাইছি, দেখুন শ্রীধর প্রত্যেক দিন তার দোকানে কে যেতেন? নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত কে? নিমাই পণ্ডিত সেই বৃন্দাবন কৃষ্ণ, যাকে সবাই বলি আমরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এখন মহাপ্রভু দুটো হয়ে গেছে, বল্লভাচার্য মহাপ্রভু হয়ে গেছে, নাকি? দেখা যাবেন মহাপ্রভু, সেই জন্য বলতে হবে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, না বললে বোঝা যাবে না। কি হলো? এই কার কার ফোন? কার ফোন? কার ফোন? জেঠু, জেঠু এ সব জানে। যাই হোক, দেখুন এবারে দেখুন প্রতিদিন নিয়ে যায়, কেন নিয়ে যায়? এবারে প্রশ্ন আসতে পারে, কেন নেয়? বলছে ভক্তের অন্ন প্রভু কারি কারি খায়। আপনি বলছেন অভক্তের, হ্যাঁ, অভক্তের অন্ন প্রভু উলুটি না চায়, মানে উল্টো দেখে না, কি রেঁধেছেন, কি করেছেন, এত কিছু চব্বশ লজ্জ পেয় দিয়ে সব করেছেন, যে এর চেয়ে দেখবে না। কেন না? ভগবান ভক্তের। একটা উদাহরণ দিচ্ছি, 1982 সাল প্রভুপাদ ভক্তি সিংহ সরস্বতী গোস্বামী ঠাকুরের মন্দির উদ্ঘাটন, মানে মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং বিগ্রহ প্রতিষ্ঠা। যিনি পূজারী ছিলেন, তাকে আমার দাদু বলছে আমি একটা শঙ্খ দেবো। বলছে প্রভু শঙ্খ তো দিয়ে দিয়েছে একজন, শঙ্খ আর লাগবে না। তখন দাদু বলছে যাহ, এটা সেবা, এই সেবাটা করার ইচ্ছা ছিল আমার, হলো না। তার পরের দিনই পূজারী বাবা দাদুকে ডেকে বলছে প্রভু, মদন প্রভু যে দিয়েছে তার শঙ্খটা ভালো ভালো বাজছে না, আমি একটা ভালো শঙ্খ নিয়ে আসি। তো দাদু আমার তালি মেরে বলছে এই দেখো, প্রভুপাদ বলতে আমি যার তার খাই, হাতে তালি মেরে এমনি বলছে আমি যার তার খাই। তেমনি ভগবান, যিনি ভগবানকে হৃদয়তে অবরুদ্ধ করেছে নামের দ্বারা, তার সেবা চিন্তার দ্বারা অবরুদ্ধ করেছেন, তার হাতেই ভগবান। তার শ্রীধর কি করতেন? শ্রীধর দোকানে বসে বসে ভগবানের নাম করতেন, নাম করছেন, আর ভগবান তাকে চিনতে পারছেন না, মানে ভগবান কেউ চেনে না, সবাই জানে নিমাই পণ্ডিত আসছে, সবাই ভয়ে পালিয়ে পালিয়ে যেতেন নাকি? কেন? পণ্ডিত কখনো তর্ককে স্থাপন করবে, কখনো কাটবেন, কেউ জানে না। সব পণ্ডিত ভয় পেতেন নিমাই পণ্ডিতকে দেখে। এই জন্য আমাদের সবাই বলতেন নিমাই পণ্ডিত বলে জানতেন।
কেউ জানে না যে সাক্ষাৎ বৃন্দাবন কৃষ্ণ আজ কলি যুগে জগৎ উদ্ধার কার্য করার জন্য তিনি এই ভক্ত বেশ নিয়ে এসছেন। যাই হোক, তিনি রোজ প্রতিদিন আসতেন, ভক্তের দোকানে আসতেন, কথাবার্তা বলতেন। আর ভক্ত তো অধীর মানে কি বলে, জানতেন না এ ভগবান। জানে জগন্নাথ মিশ্রের ছেলে এসছে, নিমাই পণ্ডিত, কথা বলতে চায়, কিন্তু আমার তো কথা বললে আমার নামের অসুবিধা হবে। সব দ্রব্যে লেখা আছে ফিক্সড রেট, দ্রব্যে লেখা আছে, কেন ওখানে দেখে নাও, আমি বেশি কথা বলবো না, ওখানে দেখা দাম লেখা আছে, পয়সা দিয়ে যাও, দ্রব্য নিয়ে যাও। কিন্তু ভগবান ভক্তের সঙ্গে কথা বলতে চায়, কথাবার্তা বলতে চাইছেন, এটার দাম এত কেন, আমি অর্ধেক দেবো। ঠিক আছে তুমি নাও, তাহলে অর্ধেক কিছু দেবো না বলে নিচু। রোজ এরম করতে 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 প্রতিদিন যখন এরম করছেন, তখন শ্রীধর বলছে, যা পণ্ডিত মানুষ, ব্রাহ্মণ পণ্ডিতের সেবা হচ্ছে হোক। গরিব লোক, ব্রাহ্মণ পণ্ডিত পয়সা না দিয়ে চলে যাচ্ছেন, কি করা যাবে? কিন্তু তাকে যে কৃপা করছে এটা বুঝে যাচ্ছে না, এটা বুঝতে পারছে না। গৌরে গৌর করুণা শক্তি বিগ্রহ নমস্তুতে, নমস্তে গৌরবাণী শিমুরুতয়ে দীনতারিণে। এই শব্দ মনে, দীনতারিণে, দিন মানে পতিতকে উদ্ধার করার জন্য। তা কি হলো, একদিন কি ভাব নিলে, 7 প্রহরিয়া ভাব নিয়ে শিবাস পণ্ডিতের গৃহে মহাপ্রভু বসে আছেন, বিষ্ণু খট্টায় বসে আছেন, আর বলছেন, যা যা বর চাই মেঘে নাও, সব বর দেব। আর শ্রীধর দেখছিলেন না, শ্রীধরকে ডাকতে পাঠালেন। সবাই জানে ওখানে চৈতন্য মহাপ্রভু বসে আছেন, বর দিচ্ছে। সেই মুহূর্তে শ্রীধর এলেন, সেখানে দেখছেন শ্যাম সুন্দর বসে আছেন। শ্যাম সুন্দর বসে আছেন, তাহলে আপনার দেখে মনে হবে কি, আপনার দেখে কান্না পাবে না? কেমন চৈতন্য মহাপ্রভু আমার দোকানে আসতেন, আমি তাকে ভাবতাম যে একটা সাধারণ পণ্ডিত ব্রাহ্মণ, যা ও নিয়ে যাচ্ছে নিয়ে যাক, আমাকে তো মানে ব্রাহ্মণ সেবা করে দিচ্ছে, হয়ে যাচ্ছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন, যাকে উনি ব্রাহ্মণ ভাবতেন, ব্রাহ্মণ পণ্ডিত ভাবতেন, সে সাক্ষাৎ শ্যাম সুন্দর। তখন মনে মনে চিন্তা করছেন, হে ভগবান শ্যাম সুন্দর, তুমি এত দয়ালু, কৃপা করে আমার দোকানে রোজ আসতেন, আমি তো বুঝতে পারলাম না, তোমাকে ব্রাহ্মণ পণ্ডিত ভাবলাম। এইভাবে তিনি কাঁদছেন, চোখের জলে বুক ভাসাচ্ছে। আর ওখান থেকে শব্দ আসছে, সেই শ্যামসুন্দর রূপী নিমাই পণ্ডিত বলছেন, মানে ওনার চোখে দেখছে শ্যামসুন্দর। দেখুন কখনো কখনো এরম হয়, দেখবেন ভগবান চারদিকে আছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। কতগুলো দৃষ্টান্ত দিচ্ছি। 1993 সাল, আমাদের এক গুরুবর্গ, নাম পুরুষোত্তম দাস ব্রহ্মচারী প্রভু, 117 নম্বর গোপীনাথ ঘেরায় থাকতেন। তার ব্রেন স্ট্রোক হয়েছিল কার্তিক মাসে। তারপরে তার একটা ইচ্ছা ছিল, আমি 40 বছর অখণ্ড বৃন্দাবন বাস করছি, আমাকে যেন কেউ বৃন্দাবন থেকে নিয়ে যান, আমার কিছু হলে। কয়েকদিন আগেই বলেছেন, তারপরে ব্রেন স্ট্রোক হয়েছে। যিনি তার সেবা করতেন, তার প্রভা মাসি, তখন আমার গুরুদেবের কাছে এসছেন। আমাদের গুরুদেবের গুরু ভাই তো, ওনার যখন ইচ্ছা, এটা তো যে এখানে রামকৃষ্ণ বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন,
বলেছে এটা আমাদের আমাদের দ্বারা হবে না, আপনি দিল্লি নিয়ে যান। দিল্লি নেবে কিনা, নেওয়া যাবে কিনা, এটা আমার এখন জিজ্ঞাসা করার জন্য আমার গুরুদেবের কাছে এসছেন। গুরুদেব ছিলেন তোমার চৈতন্য গৌড়ীয় মঠে। সেখানে এসে জিজ্ঞাসা করলে বাবা তখন বললেন যে দেখো, ওনার যখন অন্তিম ইচ্ছা, এটা করাই ভালো, এখানে রাখাই ভালো। দিল্লিতে নিয়ে গেলে ভালো হবে কিনা তার তখন ঠিক নেই। যাই হোক, এখন যে অন্তিম সময় যখন এসে গেল, তখন কিন্তু শরীর ভালো হয়ে গেল। বলেন তো, সবাই জানে সব ভালোই হয়ে গেছে। তো উনি যে ঘরে শুয়ে আছেন, এতদিন চোখ বন্ধ ছিল, কথা বলছিল না, সে মানে শরীর ছাড়ার ঠিক 1-1.5 ঘন্টা আগে সিলিং জানো তো, সিলিং মানে ছাদরা, ঘরের মধ্যে ছাদ আছে তো, ছাদের উপর চেয়ে আছে, চেয়ে বড় করে চোখ তো চেয়ে আছে, আর খুব খুব মানে মুখটা আনন্দে ভরে গেছে। তখন প্রভা মাসি জিজ্ঞাসা করছেন, কাকা তুমি কি দেখছো? আমার চোখে দেখা। তিনি উত্তর দিচ্ছেন, কৃষ্ণ গোয়াল বাল, মানে উনি হিন্দি ভাষী ছিলেন, আমরা বলি গোপবালক বলি বাংলায়, উনি বলছেন গোয়াল বালকে নিয়ে এসছেন। कृष्ण ग्वाल बाल के साथ लेकर के यहीं पे यही देख रहा हूं। আর খুব মানে খুশি খুশি মনে পড়ে গেছে। আমরা তো দেখছি, আমরা ছিলাম, তোমার দেখছি কেউ নেই, তাদের কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ওনার চোখে ভেসে উঠছেন কি না, কৃষ্ণ সব গোপবালকদের নিয়ে এসছেন। তারপরে 5 মিনিট হওয়ার পর আমার চোখটা বন্ধ হয়ে গেল। আবার 10-15 মিনিট ছেড়ে দিয়ে আবার চোখ খুলেছে। তখন জিজ্ঞাসা করছেন, প্রভামাসি জিজ্ঞাসা করছেন, মানে হাসি হাসি মুখ, বেশ খুশি খুশি মন, বলছেন যে কাকা কি দেখছেন? রাধা রানী সখীদের নিয়ে এসছেন। বাজে কথা না এটা, রাধা রানী সখীদের নিয়ে এসছেন, এটা আমার সামনে হয়েছে বলছেন। আমরা দেখছি, কিছুই দেখতে পাচ্ছি না। আরে বাবা কি হলো রে বাবা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ। তারপরে সত্যি করে বেশ খানিকক্ষণ চুপ হয়ে গেল, মানে দেখলেন, আনন্দ করলেন, এবার হঠাৎ চোখ বুঝে এলো। আবার দেখি না, তিনি একদম সেই আরো বড় বড় চোখ করে খুশি খুশি মনে দেখছেন। প্রভুমাসি জিজ্ঞাসা করছেন, কাকা কি দেখছেন? যে প্রভুপাদ এসছেন। প্রভুপাদ কোন প্রভুপাদ? ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি এসছেন। প্রভুপাদ কি বললেন? যারা আমার সমস্ত আদেশ নির্দেশ মেনে চলবে, ওদেরকে আমি এই জন্মে উদ্ধার করব। এটা প্রমাণ। আর একটা, মানে ভগবান দর্শন দিচ্ছেন, কিন্তু অনেকে দেখতে পাচ্ছে না, কিন্তু যাকে যে দেখতে পাচ্ছে দেখতে পাচ্ছে। এ সম্বন্ধে একটা নবদ্বীপ ধাম মহিমার একটা কাহিনী বলছি। যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্র যজ্ঞ করবেন, ভীমকে 4 ভাইকে তিনি চার দিকে পাঠিয়ে দিয়েছেন, 4 দিশায়, দিশা মানে দিকে পাঠিয়ে দিয়েছেন। তো ভীম এসছেন এই দেশ, এই প্রদেশে, নবদ্বীপ প্রদেশে সমুদ্রগড়ে এসছেন। সমুদ্রগড় রাজা, তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। কিন্তু মনে মনে একটা বাসনা জাগলো, আজকে আমি কৃষ্ণ দর্শন করবই করব।
কৃষ্ণের দর্শন আমি আজকে করব। কিভাবে করব? ভীমকে বিপদে ফেলে দেবো। ভীম বিপদে পড়লেই ভগবানকে ডাকবে, আর ভগবান আসবে, ভগবান দর্শন হয়ে যাবে আমার। ঘটনা চাই। তা হলো কি, ভীম ভেবেছিল যে সমুদ্র সেন আমার 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 বন্ধুত্ব স্বীকার করে নেবে। যাই হোক, আচানক মানে হঠাৎ হঠাৎ তিনি যুদ্ধ আরম্ভ করে দিলেন। মন্ত্র পড়ছে আর বাণ মারছে। ভীম একদম নাস্তানাবুদ, বাংলা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, আর পাচ্ছে না। তো ডাকলেন ভগবানকে, আর ভগবান প্রকট হয়ে গেলেন। যেই মুহূর্তে প্রকট হলেন, ভীম আশ্চর্য হয়ে গেলেন। উনি ধনুষ্মান রেখে দিয়ে হাত জোর করে ভগবানের স্তব করতে লাগলেন। যেমন ভগবানকে ডেকেছেন, ভগবান প্রকট হয়েছেন, ভীম নিজেও দেখতে পাচ্ছেন না, কিন্তু সমুদ্র সেনের চোখে দেখা যাচ্ছে ভগবান প্রকট হয়ে গেছেন। তিনি ধনুষ্মান মাটিতে রেখে দিয়ে হাত জোর করে ভগবানের স্তব করছে। সমস্ত সেনারা আশ্চর্য হয়ে গেলেন। তেমনি করে ভগবানকে ডাকলে, হৃদয়ের অন্তঃকরণ থেকে ডাকলে তিনি যে দর্শন দেন তার প্রমাণ আছে। তো এখানেও তেমনি করে খোলা গাছা শ্রীধর তিনি ডাকতেন, ভগবানকে নাম করে করে ডাকতেন। ভগবান যেতেন, দর্শন পেতেন না। দেখতেন কি, নিমাই পণ্ডিত এসেছে, কিছু দ্রব্য নিয়ে যাবে। কিন্তু ওই দিন যে শিবাস পণ্ডিতের ঘরে যখন ডেকে পাঠালেন, গেলেন, শ্যাম সুন্দর দেখছেন। নিমাই পণ্ডিত সিংহাসনে সবাই বসে আছে, বলতে নিমাই পণ্ডিত বসে আছে, শ্যাম সুন্দর বসে আছে। ওই জন্য কাঁদছেন, হে ভগবান, তুমি এত দয়ালু, আমাকে কৃপা করার জন্য আপনি প্রতিদিন আমার দোকানে যেতেন, আমি তোমাকে বুঝতে পারলাম না, কত কৃপালু আপনি। এই ভাবে তিনি কান্না করছেন। আর ওখান থেকে এসে শ্যাম সুন্দর রূপী চৈতন্য মহাপ্রভু নিমাই পণ্ডিত বলছেন, শ্রীধর, বহুদিন আমি তোমার দোকান থেকে অনেক কিছু নিয়েছি, আজ তোমার কড়াই গন্ডায় সব মিটিয়ে দেব। তুমি কি চাও? তুমি বর মাগো, যা বর মাগবে সব দিয়ে দেব। যদি এখানে বলে, ভগবান প্রকট হয়ে গিয়ে যদি বলে, বর চাও, বর কি চাইবেন? আমার মেয়েটা একজন অসুস্থ হয়ে আছে, ভালো করে দাও, নাকি আমার জামাইটার পয়সা কম আছে, একটু পয়সা বাড়িয়ে দাও, এটা এরকম হবে নাকি? আর আমার পয়সা কম হয়ে গেছে, একটু গাড়ি কিনতে চাই, গাড়ি পাইয়ে দাও। এসবই আমাদের মধ্যে সব ঘুরে বেড়ায়। মন্দিরে যাওয়ার, যতজন মন্দিরে যায় তার 95 কেন না, আরো বেশি 99% মানে 99% মানুষের মনের মধ্যেই ভোগ প্রবৃত্তিকে বৃদ্ধি করানোর জন্যই আমরা মন্দিরে যাই। কিন্তু মন্দিরে যাওয়ার উদ্দেশ্য কি? মন্দিরের উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা লাভ করার জন্য। মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র ভগবানের সেবা লাভ করার জন্য, ভোগ লাভ করার জন্য নয়, ভোগ করার জন্য আদৌ নয়। ভগবান আমাদের চাকর নয়, আমরা ভগবানের নিত্য দাস, আমরা ভগবানের চাকর। আমরা যদি চেয়ে নিই ভগবানের কাছ থেকে, তাহলে ভগবানকে আমাদের চাকর বানানোর জন্য এসছি আমি। কিন্তু মন্দিরে যাওয়ার উদ্দেশ্য ভগবানের সেবা করার জন্য। ভগবান আমার নিত্য প্রভু, আমি ভগবানের নিত্য দাস, দাসের কর্তব্য প্রভুর সর্বান্তকরণের সেবা করা, এটাই হচ্ছে দাসের কর্তব্য। কিন্তু আমি দেখেছি আমাদের ভক্তদের মধ্যেই অনেকে আছে তারা ওই ভোগ প্রবৃত্তি বাড়ানোর জন্য যায়। মেয়ের বিয়ে হচ্ছে না, বিয়েটা করিয়ে দাও।
সেটা পরীক্ষা আছে, পরীক্ষাটা পাসটা করিয়ে দাও, আছে। কিন্তু শ্রীধর এই লীলার মধ্য দিয়ে, খোলাবাজা শ্রীধর লীলার মধ্য দিয়ে জগৎকে শিক্ষা কি দিলেন? তিনি বললেন, প্রভু মহাপ্রভু মানে বলছেন, বর মাগো, কি চাই বলো, বর মাগো। বলছে আমাকে বঞ্চনা করবেন না। শ্রীধর বলছেন আমাকে বঞ্চনা করবেন না। বঞ্চনা করছে, মাল নিয়ে এসে দোকান থেকে জিনিস নিয়ে এসে পয়সা দেবে, পয়সা বলছে বর দেবে, বর দেবে। কিন্তু তিনি বলছেন, চোখের জলে বুক ভাসিয়ে বলছেন আমাকে বঞ্চনা করবেন না। তো মহাপ্রভু এমন ভাবে বলছেন, দেখো শ্রীধর, একবার কড়ায় গন্ডায় এসে বুঝিয়ে দেবো, এই কড়ায় গন্ডায় বুঝিয়ে দেবো। দেখো হাতে ছাই মুঠো করলে, হাত খুললে দেখবে সোনা হয়ে গেছে, সেই বর চাও? বলে এখানে ভগবান দাঁড়িয়ে, তো নেবে নাকি? নেবেন আপনারা? বুঝতে পেরেছেন? মনে করেন মাটি স্পর্শ করলেন, মাটি থেকে মাটিটাকে হাতে নিলেন, নেওয়ার পরে আমার হাতে সোনা হয়ে গেছে, নেবেন নাকি? এবার বলে না, সেটা বলতে হতো হ্যাঁ নেবো না। কে কে নেবে না? হাত তুলুন। নেবেন না? সত্যি করে সত্যি করে নেবেন না? ভালো, তারা আমরা ভালো। আপনাদের সত্যি করে গৌরীয় মঠে যে শিক্ষাটা এসেছে, দেখুন শ্রীধর কি বললেন, প্রভু যদি আমাকে বর দিতেই হয়, এই বর দিন, জন্মে জন্মে আমি আপনার চরণের দাস হয়ে থাকতে পারি। কেন? আমার পরিচয়টা এটাই আছে, স্বরূপের পরিচয়। স্বরূপে আমরা সবাই ভগবানের নিত্য দাস। এটাকেই জগতে প্রতিষ্ঠা করার জন্য যখন চৈতন্য মহাপ্রভু কাশী ধামে গিয়েছিলেন, বারাণসীতে, তখন এখান থেকে হোসেন শাহ জেল থেকে বেরিয়ে কে গিয়েছিলেন? সনাতন গোস্বামী। তিনি প্রশ্ন করেছিলেন কি, মানে পরিচয়ের সঙ্গে পরিচিত হতো, আমাদের সত্যি করে স্বরূপটা কি। মনে করো আমরা কোনো ব্যাংকের অফিসারও নই, পিএইচডি বা কোনো ডিগ্রি আমাদের নেই, আমাদের এটা কোনো পরিচয় না। পিএইচডি পেয়েছি আমি, অমুক পিএইচডি, অমুকে পেয়েছি, অমুক ব্যাংকের অফিসার, অমুক ব্যাংকের অফিসার, হোয়াট এভার মেবি, মানে যাই হোক, আসল পরিচয় হচ্ছে আমরা সবাই ভগবানের নিত্য দাস। এইটাকেই জগতে প্রতিষ্ঠা করার জন্য সনাতন গোস্বামী পাদ চৈতন্য মহাপ্রভুর কাছে গিয়ে প্রথম প্রশ্ন করলেন, কে আমি, কেন মোরে জাড়ে তাপত্রয়, ইহা নাহি জানি কৈসে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব উচিতে না জানি, কৃপা করি সব তত্ত্ব কহত আপন। আমি একটা আর্টিকেল লিখেছিলাম, আমি কে। আর্টিকেল নাম হচ্ছে হু অ্যাম আই, ইংলিশে লিখেছিলাম হু অ্যাম আই। তখন আমার পরিচয় দিয়ে সেটাকে আমরা যেটা বলি আমি অমুক তমুক, সো বডিলি ফাংশন, ফিজিক্যাল ফর্ম, দ্যাট ডেসিগনেটস, মানে শরীরের যে পরিচয় সেটা দিই, কার অমুকের বাবা, অমুকের কাকা, অমুকের মাসি, অমুকের পিসি, হোয়াট এভার। কিন্তু আমাদের আসল পরিচয়টা কি? পরিচয় হচ্ছে আমরা ভগবানের নিত্য দাস। এটাকে বোঝানোর জন্য আমি বলছি, আমরা লিখেছিলাম ওখানে, বলছেন যে আমার শরীরটা ভালো নেই, তাহলে আমিটা কি? আমার শরীর, শরীরটা আমি নই। আমার শরীর ভালো নেই মানে শরীরটা আমি নই। উদাহরণ দিয়েছি,
এটা আমার গাড়ি, মানে গাড়িটা আমি নই। গাড়ি একটা বস্তু যাকে নিয়ে আমি এক স্থানে আরেক স্থানে যাই। শরীরটা একটা গাড়ি, গাড়ির ভেতরে, শরীরের ভেতরে যে আছে আত্মা আছে, সে হচ্ছে গাড়ির ড্রাইভার। এভাবে আমি একটা জায়গায় মানে জার্মানি বার্লিনে আমি একটা কি বলে একটা সভা ছিল, দার্শনিক সভা, দার্শনিক মানে দর্শন শাস্ত্রের সভা ছিল জার্মানিতে বার্লিনে। ওই সভাতে অনেক সব বিদ্যুৎ বসছিল, আমি এই দর্শনটা দিয়েছিলাম। দেওয়ার পর অনেক আমার কাছে আপনি কি করেন ফিলোসফি? ওই জন্য আমার ফিলোসফি জানা নেই। আমি হচ্ছে কমার্সের ছাত্র ছিলাম, কিন্তু আমার পরম্পরার যে দর্শন এটা সেটা বলেছি। আমার গাড়ি মানে গাড়িটা আমি নই। গাড়ি একটা বস্তু যাকে চড়ে আমি এখান থেকে ওখানে যাই। আমার কাপড় মানে কাপড়টা আমি নই। কাপড় একটা বস্তু যাকে পরে আমি লজ্জা নিবারণ করি। তাহলে আমার শরীর ভালো না মানে শরীরটা আমি নই। তাহলে আমি কে? তোমার প্রশ্ন এইভাবে করি, মানে এটা বাংলা বলছি না ইংলিশে বলেছি। হ্যাঁ, তাহলে আমিটা কে? আমি হচ্ছি তখন সেই ভগবান আমাদেরকে জানাচ্ছেন। জানতেন না সনাতন জানতেন না, জানতেন সবই, কিন্তু জগৎকে শিক্ষা দেওয়ার জন্য উনি প্রশ্নটা করলেন, উত্তরটা ভগবানের মুখ থেকে নিলেন। কি বললেন ভগবান? জীবের স্বরূপ বললেন না, সনাতন তুমি ছিলে প্রধানমন্ত্রী হোসেন সাহেবের প্রধানমন্ত্রী, বললেন না কিছু? জীবের স্বরূপ হয়, যাদের জীব কাকে বলে, তাদের জীবন আছে, তারাই জীব। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তিকে, তটস্থ শক্তি জীব শক্তি, কৃষ্ণের তটস্থ শক্তি। দেখবেন চৈতন্য চরিতামৃতে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখলেন, জীব রূপ বীজ দিলেন ফেলিয়া। কোথায় ফেললেন? তটে ফেললেন। তট থেকে জীবের সৃষ্টি। তট বলতে হচ্ছে পরমার্থ জগৎ এবং ভৌতিক জগতের যে সঙ্গম স্থল, তাকে বলে তট বলে। জল ও স্থলের যে সঙ্গম স্থল তাকে তট বলে। তেমনি ভৌতিক জগৎ মানে মায়ার জগৎ আর পরমার্থ জগৎ, যেখানে মায়া নেই, সেই জগতের যে সঙ্গম স্থলটা তাকে বলা তট বলা। সেখানে জীবকে স্থাপন করা হয়েছে। আমরা সবাই সেখান থেকে ক্রমান্বয়ে আমরা শরীর পেয়েছি। শরীর জলজ নমলক্ষানি, জলজ পানি হয়ে 9 লক্ষ বার। স্থাবরা 120। স্থাবর মানে জীবন আছে, কিন্তু এক স্থান থেকে আর স্থান যেতে পারে না। যখন গাছে জীবন আছে, এটা আমাদের কয়েক মানে গ্রন্থে লেখা, বেদে লেখা আছে। কিন্তু এতদিন কেউ মানে কোন বৈজ্ঞানিক মানতেন না। যে মধ্যে জগদীশ চন্দ্র বসু বললেন তখন মানতে আরম্ভ। স্থাবরা 120। স্থাবর মানে নন মুভিং লিভিং এন্টিটিস, মানে যেটা জীবন আছে কিন্তু এক স্থান থেকে আর স্থান যেতে পারে না। হ্যাঁ, গাছ পালা পাহাড় পর্বত। ঠাকুমাদের যখন আমাদের শরীরে নারাঙ্গ হতো না ছোটবেলা বসে, নারাঙ্গার পাথর নিয়ে আসতেন। সত্যি নারাঙ্গার পাথর কিনা সেটা পরীক্ষা করার জন্য উনি একটা লেবুর রস ফেলে দিতেন, কতটা চলতে আরম্ভ করতো। আশ্চর্য ব্যাপার। এটা নারাঙ্গার পাথর। পাথরের জীবন আছে বলে পাথরকে ভেঙে 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 আমরা চাঁদ করি। যদি গোটা পাথর দিয়ে ছাদ করি, তা ছাদ কিছুদিন পরে ফেটে যাবে তোর মারে। যাই হোক, তো আমাদের স্থাবরা 120। যখন আমরা এই জীবনটা পেয়েছি 80 লক্ষ জন্ম পেরিয়ে এসে পেয়েছি। আর এই জীবনটা যে কিরাম ভাব দিয়েছে শাস্ত্র এইভাবে চক্র করে দিয়েছে। জলজ নবলক্ষানি, 9 লক্ষ বার জলজ পানি, অ্যাকোয়াটিক ফর্ম। স্থাবরা 120।
মানে জান আছে, জীবন আছে, কিন্তু এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে না। কতবার? 20 লক্ষ বার। ক্রেময়া রুদ্র সংক্রিম মানে ক্রিমা রুদ্র মানে 11 লক্ষ বার রুদ্র মানে 11 মানে রুদ্র, রুদ্র মানে 11, ক্রিময়া রুদ্র সংসক মানে 11 লক্ষ বার কৃমিকীট মানে ইনসেক্ট ওয়ার্ম মানে কীড়া মাকড়া 11 লক্ষ বার। তারপরে বলে পক্ষিণাং 10 লক্ষণম, পাখি যেন 10 লক্ষ, কত হলো? 9 আর 11 20 আর 20 20 40 আর 10 50 হয়ে গেল। আর কি বাকি আছে? 3 লক্ষানি 30 লক্ষ বার পশু জন্ম। এইভাবে চক্র পেরিয়ে আমরা পেয়েছি এই মানুষ দেহ পেয়েছি। কিন্তু মানুষ তো বলি আমরা মানুষ, মানটা দেখি, হুঁশটা দেখি না। কি জন্য এসছি দেখি না, বুঝি না, করি না, জানি না। আমরা এসেছি আমাদের রুচিকে পরিবর্তন করার জন্য। কি রুচি? আমরা যে ভৌতিক ভোগ করার জন্য একটা প্রবৃত্তি জেগে উঠেছে। 80 লক্ষ জন্মে আমরা যে সমস্ত ভোগ করে এসেছি, মন রূপ সূক্ষ্ম দেহ সবসময় আমাদের আত্মার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, সেটা এখনো পর্যন্ত রয়েছে। ভোগ ছাড়া কিছু বুঝি না, ভোগ ভোগ ভোগ। ঘটনা হচ্ছে ভোগের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না, আবার ত্যাগের দ্বারা ভগবানকে পাওয়া যাবে না। পাওয়া যাবে কিসের দ্বারা? সেবার দ্বারা। কেন? জীবের স্বরূপটাই হচ্ছে ভগবানের সেবক, নিত্য সেবক। একদিনের নয়, এক সপ্তাহ নয়। যেমন নবরাত্র করে, আমি দেখেছি তো, আমি তো নবরাত্রের সময় উত্তর ভারতে, উত্তর ভারতে ছিলাম। সবাই নবরাত্র করছে আর দিন গুনছে কবে নবরাত্রি শেষ হবে, তারপরে পেঁয়াজ খাবো। আমি তোমার তো নবরাত্র করতে, তোমরা পেঁয়াজ রাত্র করতো, কতদিন করতো, কতদিন হবে তোমার নবরাত্র শেষ হবে। ওরা পেঁয়াজ খাওয়া থাকতে পারে না, আমার চোখে দেখাতো। এই কলকাতাটা পেঁয়াজ তো আমিষই, পেঁয়াজ খাওয়া আর গোমাংস খাওয়া দুটো সমান। যারা পেঁয়াজ খায় তাদের আমি বলি, তোমরা তো গোমাংস খাও না, কি অসুবিধা আছে? আমি হিন্দিতে যখন হিন্দি ভাষা থাকি, আমরা गाय का मांस खाना और प्याज खाना दोनों तो बराबर ही है। कैसे कैसे बोलिए তখন ঘটনাটা বলি, পেঁয়াজের সৃষ্টিটা বলি। পেঁয়াজের সৃষ্টিটা হচ্ছে মণ্ডব ঋষি নামে এক ঋষি একটা বুড়ো গরুকে, যৌবন গরু মানে যুবক যুবতী গরু বানাবার জন্য তিনি গোমেদ যজ্ঞ করেছিলেন। গোমেদ মানে গরুর, মেদ মানে মাংস। সে বুড়ো গরুকে কেটে 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 আগুন আহুতি দিচ্ছিলেন। আগুন অগ্নিকুণ্ড, যখন যজ্ঞ সমাপ্ত হলো, অগ্নিকুণ্ড থেকে জোয়ান গরু উঠে এলো। এটা হতো ত্রেতা যুগে, এটা হতো, দাপরেও হয়েছে, কলিতে হয় না। কেন? ব্রাহ্মণ পাওয়া যায় না। ব্রাহ্মণের বাবা মরলে তোমার চারানা বাবা সাধ্য করে দেবে। আর যদি অন্য আপনার বাবা মরে যায়, লাখ টাকা সব, লাখ 1.5 লাখ 5 লাখ টাকা সব ফর্দ বানিয়ে দেবে, কেন হবে না? যদি কেউ বলে, আমাদের ভক্তদের বলে না, বলেছি এক কাজ করুন, মঠে চলে যান। মঠে গিয়ে ওখানে আমাদের সব প্রভুরা আছে, আপনার কাছে বানিয়ে দেবে। যেরাম করতে সেরাম করে দেবে। চালানা তো হবে, 5 টাকা তো হবে, 5 লাখ টাকা তো হবে। যাই হোক, ঘটনা। তারপরে কি হলো, যখন কুণ্ড থেকে অগ্নিকুণ্ড আগুনের মানে ফায়ার ফ্লেম থেকে যখন বেরিয়ে এলো সেই নব যৌবন বিশিষ্ট একটা গরু, তাদেরকে বাপেরটা ঢোকা রয়েছে। আরে কাটলাম, কেটে কেটে যখন দিলাম, তখন তো ছিল দুটো পেট বরাবর ছিল, সমান ছিল।
এখন পেটটা ঢোকা হলো কেন? তো চিন্তা করছে, হে ভগবান, আজকে আমি হলাম গিলটি, মানে দোষী হয়ে গেলাম। আমি গিলটি মানে দোষী হয়ে গেলাম। কি জন্য? আজকে যতগুলো গরু জন্ম নেবে তার মা পেটটা ঢোকা থাকবে। ওই চিন্তা নিমগ্ন হয়ে গেছে। তার স্ত্রী এসে বলছেন, আর্যপুত্র এত চিন্তিত কেন? কোথায় তুমি ক্ষয়ে গেছো, মানে কোথায় তুমি হারিয়ে গেছো? বলছে, দেখুন এসে গরুটা যে হলো, আজ থেকে যত গরু জন্ম নেবে তাদের গরুর মা পেটটা ঢোকা থাকবে, আর তার দোষী আছে আমি। বলছে, আর্যপুত্র আমি এক টুকরো মাংস লুকিয়ে রেখেছি। কোথায়? যখন গেল তখন দেখছে যে সে মাংস থেকে হয়েছে পেঁয়াজ, হাড় থেকে হয়েছে রসুন, আর রক্ত থেকে হয়েছে লাল বলা, মানে লাল রঙের মুসুর ডাল। এই তিনটে কিন্তু ভগবানকে দেয়া যায় না, দেন? এই জন্য দেন। এই জন্য আমি বলি, আমরা যখন এটা খাচ্ছি না, গোমাংস কিনে খান, কি অসুবিধা আছে? অনেক আশ্চর্য হয়ে যায়, আমি গোমাংস খান বলছি কেন? কেন? ঘটনাটা জানা দরকার, তারপরে যদি খান সেটা আপনার ব্যাপার। খাদ্য, ভগবান আমাদেরকে দুটো জিনিস দিয়ে পাঠিয়েছেন। একটা হচ্ছে সর্বোত্তম বুদ্ধি দিয়েছেন, আরটা কি দিয়েছেন? স্বতন্ত্রতা দিয়েছেন, ফ্রি উইল and the best intelligence। সর্বোত্তম বুদ্ধি আর স্বতন্ত্রতা দুটোই দিয়েছেন। যদি বলেন আপনি নাস্তিক, নাস্তিক হন, কি অসুবিধা আছে? আমি শক্ত শক্ত হন, কি অসুবিধা আছে? কর্মফল ছাড়বে না, হবে। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের সর্বোত্তম বুদ্ধির প্রয়োগ কোথায় হবে, আমরা জীবনে কি চাই। দেখবেন জন্ম থেকে আজ পর্যন্ত সে যত বয়সের লোক হোক না কেন, তাদের একটাই লক্ষ্য থাকে, চির আনন্দ লাভ করা। পুরো বুদ্ধিকে লাগিয়ে দিয়েছেন পুরো অবস্থায়। আনন্দ লাভ করার জন্য আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে একটা চাকরি নিতে হবে, চাকরি করে পয়সা কামাই করতে হবে, হুক অর ক্রুক। আমি বললে অনেক বড় কথা হয়ে যাবে। আমার সঙ্গে অনেক ভক্ত আছে যাদের প্রতিদিনের রোজগার কমসে কম 10 থেকে 20 লক্ষ টাকা, প্রত্যেক দিন সমস্ত খরচা বাদ দিয়ে রোজগার। তার বাড়িতে যাই থাকি, আর সে আমাকে তার দুঃখের কথা বলে। আমি দেখি তাদের যা দুঃখ, আপনাদের দুঃখ একই সমান। আমার সময় ছিল, বৃন্দাবন পরিক্রমার সময় আপনি ছিলেন না, চিন্তা, আমার সঙ্গে সেই ধনাঢ্য ব্যক্তি ছিল, দেখুন আমার গাড়িতে 4 বস্তা। তার স্ত্রী থাকে না, সঙ্গে থাকে না, তার স্ত্রী ছেড়ে চলে গেছে, ছেলে মেয়েও থাকে না, দুঃখটা ভরা। ভালোবাসে ছেলে মেয়েকে, স্ত্রীকে ভালোবাসে, কিন্তু থাকে না সঙ্গে। পয়সা কামাবে। আমি বললাম, প্রভু এত পয়সা কামাই করে লাভটা কি আছে? দিনে দেখছো তো, এখন তোমার 60 বছর বয়স হয়ে গেল, তুমি এখন একটু আসো। এই জন্য এসেছিল আমাকে মন্দির বানিয়ে দিয়েছে, প্রায় $12 মিলিয়ন আমার কত হবে, 8 মাস, প্রায় 100 কোটি টাকাতে মন্দির বানিয়ে দিয়েছে। কোথায় না হচ্ছে ক্যালিফোর্নিয়াতে আমাকে মন্দির বানিয়ে দিয়েছে একটা, 100 কোটি টাকা নিজের পকেটে খরচা করেছে, মন্দির বানিয়ে দিয়েছে। শান্তি নেই, চুপচাপ বসে থাকে। কি ব্যাপার প্রভু? বলছে যে কি বলবো, যা চাই সেটা হচ্ছে না। ভগবানকে পেলে সব পাওয়া হয়ে যাবে। ভগবানকে পাওয়ার চেষ্টা করতে হবে, কিন্তু আমরা বুদ্ধিটা লাগিয়েছি কোথায়? পয়সা কামাই করব, পয়সা কামাই, পয়সা দোষের নয়। একসময় ইংলিশে বলি, এটা বিদেশে বলি, মানি ইজ গুড বাট নট গড।
টাকাটা ভালো, যদি ভগবানের সেবা লাগাতে পারো তাহলে ভালো। কিন্তু ভগবান কি বলে, টাকা কিন্তু ভগবান নয়। অর্থ অনর্থের মূল। অর্থ থাকলে যদি বুদ্ধির দুরুপয়োগ হয়, সুপ্রয়োজনের দুরুপয়োগ হয়, তাহলে ওই অর্থ যাবে কোথায়? যাবে রেস্টুরেন্টে যাবে। আমার বহু লোক আছে, আমার বোম্বেতে আমার সঙ্গে জোড়া হওয়া অনেক হতো। কপিল জাভেরি, গুগল সে যদি সার্চ করে দেখবেন কপিল জাভেরি নাম শুনে আসবে। কপিল জাভেরি গোয়াতে যে কোম্পানি আছে, প্রায় 40,000 লোক কাজ করে। সেও দেখে না দুঃখী অবস্থা বসতে। দেখবেন এখানে কিছুদিন আগে একটা খেলা হলো না, কিছুদিন আগে খেলা হলো না, কি বলে ক্রিকেট খেলা হলো, ক্রিকেট। ও দুখানা টিমকে কিনেছিল, সাউথ আফ্রিকার টিমটা আর ইন্ডিয়ার টিমকে কিনেছিল। আমাকে নিমন্ত্রণ করেছিল, মহারাজ আপনি চলে আসুন। আমি কোথায়? আমি আছি ইউএসএতে আছি, আমার প্রোগ্রাম আছে, যেতে পারবো না। আপনি অন্য কারো প্রোগ্রাম, তাহলে আপনি একটা, আমি চাই আপনাকে উদ্বোধন করার জন্য। আমি যাবো না। বলছে লখনৌ করবেন আর দেরাদুনে করবেন, দুটো করলেই আমার হয়ে যাবে। না আমি যাবো না, অন্য কাউকে দেখে নাও। কারণ এখানে আমার ফিক্সড প্রোগ্রাম আছে। হ্যাঁ, আমি গেলে কিন্তু 1 কোটি 2 কোটি টাকা আমাকে দক্ষিণা দিতে হবে। লাভটা কি হবে? আমার যার ফিক্সড প্রোগ্রাম আছে সেখানে তো আমাকে বললো আমি 70 কোটি টাকা খরচা করছি টিমের পেছনে। দুটো টিমকে কিনে 70 কোটি টাকা কিনেছে। এবার সব ঘরে ঘরে আমি যাই আর দেখি সবাই দুঃখে ভরা। কেন? আনন্দের যে উৎস, যে চির আনন্দ লাভ করব, আনন্দের উৎসটাকে জানতে হবে। উৎসটা কে? ভগবান কৃষ্ণ। যতটা কৃষ্ণ থেকে তফাৎ হব, ততই আমরা দুঃখ পাবো। তো যত নিকটে হব তত আনন্দ পাবো। যেমন শুভ মঠে ছিল, এখন আজ মঠে আছে না জানি, শুভ মঠে ছিল, এখন বিয়ে করার জন্য মঠে বাইরে নাকি, এখন ডাবের ব্যবসা করে। আমি জানি মনে থেকে আনন্দ পেয়ে যায়। যখন এখন বাড়িতে গেলে বিবাহ করলে কি হবে আমি জানি কি হবে। এখন মঠে ভক্তের লাথি খেতে ওর দুঃখ হচ্ছিল, ওরে একটা মেয়ে ছেলে লাথি খাবে, থাপ্পড় খাবে, মিলিয়ে নেবে, লিখে না ডায়েরিতে। বাস্তব জিনিসটা এটাই। বিবাহ করা খারাপ না, ভালো, কিন্তু ভগবানকে মাঝখানে রেখে যদি সংসার করা যায়, কৃষ্ণের সংসার করো ছাড়িও না, তাহলে ভগবানকে পেলেই আনন্দ পাওয়া যায়, ভগবানকে না পেলে আনন্দ পাওয়া যায় না। বেশি কথা বলবো কি, ধরুন এই যে কলকাতার লোক আগরওয়াল আমার সঙ্গে প্রায় আসে, দেখলাম ওনার জেকে টায়ারের মালিক, জেকে টায়ার, বংশী টায়ার, জেকে টায়ার, আলু কোলেস্টার, বহু তার মানে সব ব্যবসা বিস্তার করা আছে। চিনি মিল, সুগার মিল, সব মালিক, কিন্তু দুঃখে একদম ভরা। উনি মুখে বলে আমার কোনো দুঃখ নেই। যেমন ছেলে মরে গেল, মহারাজ আপনি সব নিয়ে নেন। কেন নেবো? কেন? আপনি যাকে ইচ্ছে যা ইচ্ছে দেন, আমার আর কিছু ভালো লাগবে না। কিছুদিন পরে বললাম প্রভু, যে যতদিন ধরে এখানে এসছে ততদিন থাকবে, এমনি থাকবে না। কিন্তু আপনাকে, আপনি যে ভগবানের সেবাটা করছেন একটু বেশ ভালো করে, মানে ভগবানের সেবা করে, কিন্তু করে না তা নয়। জানেন তো নাকি মোহনলাল আগরওয়াল চেনো তো? তোমরা চেনো তো? দেখবেন প্রায় আমার সঙ্গে ঘোরে। এখন বললে এখানে এসে যাবে, বলতাম এখানে আপনি আসুন, হরিকথা বলবেন, এখানে এসে যাবে। এখন এখানে নেই, কলকাতা নেই, আছে হচ্ছে কি বলে উত্তরাখণ্ড আছে। যাই হোক,
সেই সবাইকে দেখেছি পয়সা থাকলে শান্তি হয়, এটা এই চিন্তাটাই বৃথা চিন্তা। পয়সা ভালো, কিন্তু ভগবানকে নিয়ে রাখা যায়। ভগবান না থাকলে আনন্দ হয় না, হতে পারে না, হবে না, কখনই হবে না। ভগবানের কাছে যেতে হবে। আনন্দ, আমরা যে জন্ম থেকে আজ পর্যন্ত যা চিন্তা করে আসছি, চিন্তাটা ভুল চিন্তা। মানুষকে ভগবান বুদ্ধি দিয়েছেন, স্বতন্ত্র দিয়েছে, আর কিছু দেয়নি, কোনো স্বভাব দেয় না। দিয়েছে স্বভাব? বলুন, আপনার নাম তো ভুলে গেছি আমি, জানি না আপনার নামটা কি? পবিত্র বাবু, আপনি বলুন, ভগবান আমাদের কোন স্বভাব দিয়েছে? নিত্য স্বভাব দিয়েছে? কোন ফিক্স নেচার দেয় না, নেচার, কালচার, ফুড হ্যাবিট দেয় না। কিন্তু ফিজিওলজিক্যালি, শারীরিক গঠন অনুযায়ী আমরা সব এক। ভাষা আলাদা, প্রকৃতি আলাদা, সব আলাদা আলাদা। কেন? পেলাম না স্বভাবটা, যেটা এখন আছে স্বভাবটা পেলাম কোথা থেকে? স্বভাবটা পেয়েছি কোথা থেকে? না, যার সঙ্গ করি তার স্বভাব। একটা হিন্দিতে কথা আছে, জয়সা সঙ্গ তৈসা রং। যেরাম সঙ্গ করবেন সেরাম স্বভাব হবে। দেখুন, আমার সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের আইজি থাকতেন, আইজি। ওয়েস্ট বেঙ্গলের যে আইজি মানে ইন্সপেক্টর জেনারেল ছিলেন পুলিশ বিভাগে, গৌরব দত্ত নাম ছিল। মানে বলছেন যে আমি তো জানি তো সবই, কিন্তু যদি লোকের কাছে বলতে যাই মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, আমাকে খেয়ে ফেলবে। দেখুন, ঘটনা হচ্ছে যে ভগবান স্বতন্ত্রতা দিতে স্বতন্ত্র হস্তক্ষেপ করেন না, কিন্তু কর্মফল ছাড়বে না। এই জন্য ভগবানকে জীবনের মাঝখানে রেখে আমাদেরকে চলতে হবে, তাহলে আনন্দ পাওয়া যাবে। এই জন্য ভগবান ভক্ত রূপ নিয়ে, চৈতন্য মহাপ্রভু নাম নিয়ে আমাদের কাছে এলেন। এটা কি শিক্ষা দিলেন? আর পরিষ্কার বললেন তো, হরে নাম। তারপরে কি আছে? সকল বলো বলছে না সবাই। জোরে বল। যা শব্দটা জানা নেই সে বুঝতে পারবে না। যাও, এটা বলছে হরে নাম, হরে নাম, হরে নামৈব এইব ফোর্স দিচ্ছে। কেবলম কালো কখন? কালো কলিযুগে। নাস্তেব গোল্ডেনে সত্য যুগের ধ্যান হবে না। তারপর নাস্তেব ত্রেতা যুগের যোগ্য এখানে হবে না। নাস্তেব দাপরের পূজা এখানে হবে না। কি হবে? হরিনাম হবে। কি হবে? হরিনাম হবে। হরিনামেতেই ভগবান আছেন, নামেরই মধ্যে আছেন আপনি শ্রীহরি। হরিনাম আছে 108 নামে করি। তাহলে কি করতে হবে? কলিযুগে জন্ম লাভ করে ভগবানের প্রসাদ দিয়ে জীবন ধারণ করে যদি ভগবানের নাম করা যায়, তাহলে ভগবানের সঙ্গ পাওয়া যায়। আর ভগবানের সঙ্গ পেলেই মনটা আনন্দে ভরপুর হতে পারে। দেখুন, সনাতন গোস্বামী পাদ ছিলেন কোথায়? তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এখন কোথায় আছেন? গাছতলায়। লোকে পাগল ছিল নাকি?
আমি একটা জিনিস আমরা যখন ছাড়ি, একটা জিনিস ছাড়ছি যখন, ধরেন আগে যখন দেখি লাভ হবে, ওর থেকে অধিক লাভ আছে তখন তো ছাড়ি নাকি। তোমার মাইনে আছে এখন মনে করো 50,000 টাকা, এই 50,000 টাকা মাইনে চাকরি তখনই ছাড়বে যখন এর চেয়ে বেশি মাইনে পাবো করে জানা, তাই তো নাকি? কি বলছে? তেমনি করে উনি ছিলেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর পদ ছেড়ে তিনি এলেন গাছতলায় চৈতন্য মহাপ্রভু পাদপদ্মে। তাহলে পাগল ছিল নাকি? কেন প্রধানমন্ত্রীর পদে যে সমস্ত দায় দায়িত্ব ছিল সৎসঙ্কর ভগবানের সাথে সম্বন্ধ ছিল না, শুধু রাজার দাসত্ব নিবেদন করত। এমন তার মনের মধ্যে কি হলো, না আমি রাজার দাসত্ব করবো কেন, আমি তো জানি আমাকে কি করা কর্তব্য। এই কর্তব্য অনুযায়ী তিনি কি করলেন, ইনি চলে এলেন চৈতন্য মহাপ্রভুর কাছে। এসে প্রশ্ন করে জিজ্ঞাসা করেন, কে আমি, কেন মরে যারে তপত্র হয়, ইয়া নাহি জানি কইছে হিত হয়, আমি জানি না। সাধ্য সাধন তত্ত্ব প্রচিত না জানি, কৃপা করি সব তত্ত্ব কহ তো আপনি। কোনটা সাধ্য, কোনটা পেতে হবে কোনটা, আর কোনটা সাধন। সাধ্যকে পেতে গেলে কোনটা সাধন করতে হবে, কিছুই আমি জানি না। বলুন কৃপা করে। তো মহাপ্রভু এই শব্দগুলোকে হরের নাম এটা প্রায় বলতেন, শব্দগুলোকে আমাদেরকে জানিয়ে দিলেন, হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো। এছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। কেন? যাই করো কলিযুগে হরিনাম এক চরম সাধনা, অতি সহজ সাধনা। অনেকে হয়তো ভাববে যে রান্নাঘরে ঢুকে পড়বে আমাদের ধর্ম, হবে না। রান্নাঘরটা আমরা যা ইচ্ছা করতে পারি, হয় নাকি তাই? আহার শুদ্ধি সত্য শুদ্ধি, সত্য শুদ্ধি ধ্রুবাস্মৃতি। আহার শুদ্ধ হলে শরীর শুদ্ধ হবে, শরীর শুদ্ধ হলে ধ্রুবাস্মৃতি, ভগবানের স্মরণ হবে। খাবো সারাদিনে মূলো, সন্ধ্যেবেলা ঢেকুরিতে কিসের সন্দেশের না মূলো? খাবো জানোয়ারের মাংস, আসলে কিছু মানুষের না, মানুষের জানোয়ারের মতো। কোনটা? খাবো জানোয়ারের মাংস, তাহলে স্বভাবটা কিরকম হবে? এখন সমাজটা কি হচ্ছে, জানোয়ার হচ্ছে না মানুষ হচ্ছে। নিয়মের বাঁধনে বাঁধনে বাঁধার চেষ্টা তো করছে সরকার, সরকারও তো সেই যে খাচ্ছে, নিয়ম করছে, বন্ধনে বাধা পাচ্ছে কি? চিন্তা করে, বুদ্ধিমান কথা চিন্তা। সবটাই বন্ধ হবে, শান্তিময় হবে, সুখময় হবে। কিভাবে? যদি আমরা ভগবানের প্রসাদ ভোজন করে ভগবানের নামে প্রবৃত্ত হই। ভগবান যেখানে, আনন্দ সেখানে। এই জন্য আমাদেরকে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিলেন, হরিনাম করো, হরিনাম করো, হরিনাম করো কলিকালে। তাই আমাদেরকে চিন্তা করতে, আমাদেরকে আমরা এই বহু জন্মের পরে এই মানুষ দেহ পেয়েছি, বৃথা না চলে যায়। বৃথা চলে গেলে আবার যে জন্ম হয়, আবার 80 লাখ জমান ঘুরতে হবে। এটা নয় যে চলে গেল আমি আর আসবো না, এটা নয়, আসতেই হবে। কোথায়? ভগবানেতে। যতক্ষণ না এই মনটা কিভাবে যাবে কিভাবে ভগবান, যতক্ষণ না মনটা সম্পূর্ণরূপে ভগবানের লাগছে, ততক্ষণ তোমাকে এইখানেই ঘুরতে হবে। ভগবানে না লাগলে ভোগে লাগবেই, ভোগবাদে লাগবেই, ভাববে ভোগবাদ, ভোগবাদ, ভোগবাদ। ভোগময় ভূমি এটা, ওটা সেবাময় ভূমি, সেবাময় ভূমি। সেবা যদি স্থাপন করতে না পারা যায় মনের মধ্যে, ভোগ স্থাপন হবেই হবে। সেবার অভিনয় দ্বারা ভোগ হয়, সেবার অভিনয় দ্বারা ভোগ হয়। সেরম করবো। এই জন্য
ভগবান ভূমিতে আমরা সবাই আছি, ভোগ তো আমাদের সর্বক্ষণ টানছে ভোগের দিকে। জন্য আমি জিজ্ঞেস করেছিলাম, যদি ওখানে ভগবান দর্শন দিচ্ছেন এখানে, ওখানে কোটি টাকা পাওয়া যাবে বিনা বিনা আয়াসে, তো কোথায় যাওয়া যাবে? কোথায় যাবার মন হবে? মনটা কিন্তু ছুটবে, শরীরটাকে টেনে রাখবে এখানে, ভগবান দর্শন হবে। মনটা হচ্ছে যে যখন আমরা এই ভোগটাকে মলবৎ ত্যাগ করতে পারবো, তখন আমাদের প্রকৃত অর্থে ভগবানেতে মনটা লাগবে। মল ত্যাগ করলে আরাম হয় না কষ্ট হয়? এতখানি মল ত্যাগ করে ফেললাম, কি হয়? আরাম হয়। তো ঠিক তেমনি করে এই যে সমস্ত ভোগাসক্তি গুলো আছে, যখন এই মলবাদ যেন ত্যাগ করে, যখন কেটে গেল, আনন্দ লাভ, আমার আর কোনো বন্ধ। যেমন নারদ মুনি তার পূর্বজন্মের কথা ভেবে দেখুন না, মা মরে গেল খবর দিল যখন, তখন তিনি ভাবতেন কি, ওই পাড়ার লোকেরা আছে, মায়ের সৎকার করে দেবে, এলেন কি? ওই বিশ্বম্বর বই রাখতে হবে, বিশ্বম্বর মা যখন প্রকট হয়ে গেল, এই বিশ্বম্বর যেমন এই যে বিশ্বম্বর আমাকে জিজ্ঞেস করলে কি করবো মা, যাবো ওখানে, দেখো তোমার ব্যাপার, যায় না, গিয়েছিলে যায় না। মনটাকে একদম সেবা যখন নিয়োগ করা যাবে, তখন দেখবেন এই সমস্ত যে আসক্তিগুলো হয়ে আছে, এগুলো সব ছোট হয়ে যায়, নশ্বর বলে মনে হয়, থাকবে না তো কেউ। এখন যেমন বিচার আসছে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, যে বিচারগুলো আসছে, তখন এগুলো ভাবে কেউ আমার নয়, মুদলে আঁখি সবই ফাঁকি। যে মুহূর্তে চোখ বুঝবেন যাকে আমার আমার করছিলেন, তারাই আপনাকে শ্মশানে নিয়ে মুখে আগুন দেবে। আবার যদি দেখা যায়, যদি আবার জন্ম লাভ করলেন পাশের গ্রামে কোন একটা বস্তি এলাকা, গরিব এলাকা জন্ম লাভ করলেন, কিন্তু পূর্বজন্মের কথা জাতিস্বর হয়ে এলেন, প্রচুর ধন সম্পদ এখানে করে গেছেন, আর পরে যে ছোট ছেলে হয়েছে, দেখুন ছোট ছেলে হয়ে পূর্বজন্মের কথা মনে আছে, আমরা সব পরিচয় জানা আছে, যে পূর্বজন্মের যে স্ত্রী ছিল তাকে বলছে, এই তুমি, আমি তো তোমার স্বামী ছিলাম। ছেলেদেরকে নাম ধরে ডাকছেন, ছোট ছোট ছেলে বড় হয়ে গেছে, বড় বড় ব্যবসাদার হয়ে গেছে, আর সেই ছেলেদের নাম ধরে, তুমি তো, এই তুই কি নাম আছে রে, সব পরিচয় পাওয়া যাচ্ছে। এই একই আমার বাবা এখন অন্য শরীর নিয়ে এসছে, ছেলেরা দেখছে, আর স্ত্রীও দেখছে আমার প্রতি এখন অন্য শরীর নিয়ে একটা এসছে। তো পরিচয় সব হয়ে গেল, সব ঠিক হলো। এখন বলছেন যে বাবা, সব তো আমি করে দিয়েছিলাম, এখন আমি যেখানে জন্মলাভ করেছি তারা গরিব, আমাকে অর্ধেকটা হিস্সা দিয়ে দেবে, দেবে ভাবো। যাদের জন্য মাথার ঘাম পায়ে ফেলে করে গেছে, তারাই বলবে ভাবো। কিন্তু যখন মরে গেল, শরীরটাকে ঘিরে তারা সবাই কাঁদলো, শরীরটাকে ঘিরে, শরীরটা ঘিরে আছে, বলছে কি, আমার বাবা গো, তুমি কেন আমার ছেড়ে চলে গেলে গো? এতদিন কাকে বাবা বলছিল? শরীরকে না আত্মাকে? শরীরকে না, শরীরকে বলে শরীরটা রয়েছে, তাকে কথা বলবে কেন? তারা আত্মাকে বলছিলেন, সেই আত্মাই আবার অন্য শরীর নিয়ে এসে চাইছে, ধরা দেবে না। মায়ার খেলা, জগৎটা মায়া দিয়ে তৈরি করছে ভগবান। জগতে যত ভোগাসক্তি করবে, তত আসক্তি বেড়ে যাবে। প্রয়োজনটা শুধু মেটানোর জন্য যেটুকু প্রয়োজন সেটা করা হবে, আর আসক্তি বাড়ানো দরকার কোথায়? ভগবানের। তাহলে কি হবে? তাহলে এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ থেকে জগতের আসতে হবে না। আসতে চান তো আসতে চায় এখানে জগতে? দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জগতে আসতে চায় কেউ? বুদ্ধিমান লোক আসবে না।
বোকা লোকেরা আসবে, হ্যাঁ আমি আসতে চাই, ভোগ করব। ভোগ করতে পারবে? বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলে ভোগ করতে পারবে? পারবে? 40 বছর পেরিয়ে গেলে যে চোখে কম দেখতে পারবে, চোখের ডাক্তার কাছে গেলে বলে যে তোমার হয়ে গেছে 40 হয়ে গেছে, ধীরে ধীরে কানে কম শুনতে থাকবে। যখন আমি কিরম বেয়াকুব মেনে গেলাম, কেন বলছি আমি, বয়সের ভারী হয়েছে, যার যে কোনো ভাবই হোক। আমি আছি বারাণসীতে, ফ্লাইটের টিকিট পেয়েছি লখনৌ টু মুম্বাই। আমি আছি বারাণসীতে, ফ্লাইটের টিকিটটা নিয়েছি অনলাইনে, লখনৌ টু মুম্বাই। তখনও খেয়াল করেছে আমি বারাণসী এয়ারপোর্টে যাচ্ছি, তখনও খেয়াল নেই। এবারে আমি যখন একদম বোর্ডিং গেটে, মানে কি বলে এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করার জন্য গার্ড থাকে না, গার্ড বলছে স্বামীজি আপনি তো লখনৌ টিকিট কেটেছেন, আপনি এখানে এলেন কেন? হ্যাঁ হচ্ছে তো তাই তো। তখন আমার খেয়াল করলো টঙ্গে, আরে কি হবে, আমাকে তো যেতেই হবে আজকে। বলে আপনি দেখুন অন্য টিকিট আরো দেবো না আপনাকে। তো বয়স হয়ে যাচ্ছে, আস্তে আস্তে সব বুদ্ধির ভোতা হয়ে যাচ্ছে, বুদ্ধিটা ভোতা হয়ে যাচ্ছে, আচ্ছা সেরকম কাজ করছে না। এটা এই যে 3-4 দিন আগে এটা হয়েছে। আমি আবার টিকিট কাটলাম, টিকিট কেটে বোম্বে গেলাম, বোম্বে কাজ সারলাম, আবার এখানে এলাম, বোম্বে থেকে আমি এখানে এসেছি। যাই হোক, এই ধরনের পরিস্থিতি আছে। এজন্য বুদ্ধিমান মানুষ কি করে, তারা ভগবানকে নিয়ে যাবে, ভগবান যা চায় সেটা করে। যারা ভক্ত হয়েছে বা হবার চেষ্টা করছে, সকলে যেন বুদ্ধিমান। যারা এই সমাজকে ভোগ করার চেষ্টা করছে, তারা জানবেন বুদ্ধিমান রূপী বোকার মান্ডিল। বুঝেছেন? তারা ভাবছে আমি তো লেখাপড়া করেছি, ভালো কাজ করছি, পয়সা করছি, ভোগ করি। এই জন্য বলছে বুদ্ধিমান রূপী, আপাত বুদ্ধিমান রূপী একটা বোকার মান্ডিল। অর্থ বুঝেছেন? যে তিমিরে আছে সেই তিমিরেই থাকবে। বিষ্ঠার কৃমিকীট, যারা বিষ্ঠার কৃমিকীট, তাদেরকে নিয়ে স্বচ্ছ জলে ছেড়ে দেন। এখানে ভালো স্বচ্ছ, এখানে থাকবো, এটা বিচার নেন, আবার সেই বিষ্ঠার জল থেকে ছুটে যায়। আমাদেরও মনটা এরম হয়ে গেছে, আমাদেরও মনটা এরম হয়ে গেছে। আমরা জানি এখানে দুঃখ পাচ্ছি, কিন্তু এখানেই থাকবো। এই যে বিচারগুলো, এটা বুদ্ধিমানের বিচার না চালাকির বিচার, মানে না বোকামির বিচার? কোনটা? যে কষ্ট পাচ্ছে যেখানে, সেখানে থাকা হলো না, সেখানে যাওয়া হলো, একই জিনিস তো। বিয়ের আগেও কষ্ট ছিল কিনা? ভাবলেন বিয়ে করার পরে কষ্ট যাবে? হ্যাঁ, আমাদের ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী বলতেন, আমরা প্রত্যেকে একটা সমস্যা। আমি একটা সমস্যা, বিয়ে করলাম তাকে একটা সমস্যা। দুটো সমস্যা এক হলে কি হবে? সমস্যা বাড়বে না কমবে? বাড়বে। দুজন এক হলে আমার একটা দুটো বেরিয়ে আসছে, নতুন নতুন দেব, তাহলে সেই সমস্যাগুলো বাড়বে না? একটা একা ছিলাম, দুজন হলাম, তারপর 3, 4, 5 হয়ে গেলাম, তাহলে সমস্যা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে কি করতে হবে? জগতে এসেছি, জগৎকে ত্যাগ করা যাবে না, থাকতে হবে। যার জগতে এসেছি তার আনুগত্যে থাকতে হবে। কার জগৎ? ভগবানের জগৎ। ভগবান আনুগত্য করতে হবে। আনুগত্য মানে তাকে অনুসরণ করতে হবে। ভগবান যা শিক্ষা দিয়ে গেছেন সেগুলোকে নিয়ে চলতে হবে। কি শিক্ষা দিয়ে গেছেন? হরিনাম শিক্ষা দিয়ে গেছেন, প্রসাদ ভোজনের শিক্ষা দিয়ে গেছেন, দয়া শিক্ষা দিয়ে গেছেন, সকলকে দয়া করো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি
সপার সদস্য ধাম সহতরী অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভকতের। শরণাগতি মানে হচ্ছে অনুসরণ। বৈষ্ণব ধর্মটা এরকম দাঁড়িয়ে আছে, দয়া, দৈনতা, সকলকে সম্মান দেয়া, নিজের মান মর্যাদা ছেড়ে দেয়া, মানে কমপ্লিটলি ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন এন্ড রেকগনিশন, ডেজায়ার, নেম ফেম ডিস্টিংশন ডেজায়ার, মানে পুরোপুরি রূপে আমাকে জগজাগতিক প্রতিষ্ঠা এসব ছাড়তে হবে, ছেড়ে হরিনাম করতে হবে। সেটাকে বলছে দৈনে দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া কর নাম সঙ্গে। এটা ভক্তন ঠাকুর আমাদেরকে জানালেন। এগুলো করতেই হবে, ভগবানকে পাওয়া যাবে। লোক দেখানো ভগবান, মানে ভগবানের নাম করব আর ভেতরে নিজের ছুরি দেখাবো, এটা হয় না। তাহলে কি বললাম? দয়া, দৈনে দয়া, অন্যে মান, প্রতিষ্ঠা বর্জন, এটাকেই মানে মানে চৈতন্য মহাপ্রভু বললেন, ত্রিনাথ বেশনী চেন তরৌরি বৈষ্ণু না অমানী নামানদেন কীর্তনীয় সদা হরি। একটা বেজে গেছে, হঠাৎ তো শেষ হবে না। আপনাদের বেশি মানে গোড়ার কথা হচ্ছে যে কোনো উপায়ে মনটাকে ভগবানেতে লাগাতে হবে। মুখে বলছি মনটা ভগবানে লেগে আছে, ভগবানের শিক্ষা মনে করে নিজের জীবনে পালন করছেন, ভালো হবে না। তার মানে লাগে না, লোক দেখানো করছে। ভগবান বলছেন, পরিষ্কার বলছেন, আমাদের আচার্যগণ, ভগবান আমাদের আচার্যগণের দ্বারা বলছেন, আচার্যগণের দ্বারা বলছেন, কি বলছেন? বলছেন কি, স্বজনে মৈত্রী, স্বজনে মৈত্রী, আত্মীয় পরিজনকে মৈত্রী ভাব করা, ঝগড়া না করা, ঝগড়া, নিন্দা, ধোকাবাজি না করা। সবাই তো স্বজনে বাবা, স্বজনে মৈত্রী। তারপরে ঈশ্বরের প্রেম, ভগবানের সঙ্গে ভালোবাসতে হবে, ভগবান ভালোবাসতে। আর জীবে দয়া, প্রতিটা জীবের সাথে দয়া করতে। দয়া মানে কি? চিত্তে দেওয়াটা দয়া, সবচেয়ে ভালো আত্মার খোরাক দেওয়াটা সবচেয়ে বেশি করে দয়া। আর নাম, বললাম স্বজনে মৈত্রী, জীবে দয়া, ঈশ্বরে প্রেম। একটু হৃদয়কে ঝাঁকিয়ে দেখুন, আত্মীয় পরিজন যারা, মনে করি সকলের সঙ্গে ভাব কি আমার শত্রু ভাব আছে নাকি? শত্রু ভাব, আবার শত্রু হবেন? সবাই ভালো, আমি খারাপ, বিচার এসছে কি? এসছে এসছে বলে কিবার প্রতিবাবু খারাপ বলে, প্রতিবাবু খারাপ বলে, বলো তো, বলো না। হ্যাঁ হ্যাঁ, তাহলে তোমার যাবার উদ্দেশ্য, যাবার কারণটা কি? যদি এখান থেকে চলে যায়, এখানে থাকা যাবে না বলেছে তো যাই নাকি? থাকা যায়, থাকতে হবে নাকি? যখন বলছে চলে যাচ্ছি, কেন? ওখানে মা বাবা ডাকছে নাকি? মানে এখানে সব খারাপ বলে যাচ্ছে। ওখানে এক স্থান ছেড়ে আর এক স্থানে কখন যায়?
স্থানটা ভালো লাগে না, তাহলে ভগবানের স্থানটা ভালো লাগে না, তাহলে কোনটা স্থান ভালো লাগে? মায়ার স্থান ভালো লাগে। আমি এটা বলছি, শুভকে বলছি, শুভকে বলছি। তা এখানে হরিকথা হচ্ছে, হরিনাম হচ্ছে, ওখানে বলছে ফেসবুক দেখছে। কি রে শুভ, সত্যি না মিথ্যে? সত্যি না মিথ্যে বলো না, তাহলে যাও। যেমন জীবনটার মূল্যায়ন করতে হবে। আমরা এতদিন যে জীবনটা পেলাম, কি করলাম, সত্যিকারে কি মানে জীবনের যে চরম লক্ষ্যে পৌঁছাতে পারলাম কি? যেটা জীবনের প্রথম দিন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি পাওয়ার জন্য, চির আনন্দ লাভ করব, পেয়েছে কি আনন্দ লাভ? হয়েছে কি? এটা বলে মূল্যায়ন করা। অনেক কিছু করলাম, আনন্দ কোথায় গেল? এগুলো তো নিয়ে যেতে পারবো? তা তো পারবো না। পারবো? যা কিছু বানিয়েছে এখানে, একটা ছুঁচ ফেলে নিয়ে যেতে পারবো না। তাহলে এত আসক্তি হলো কেন? এসব মূল্যায়ন করতে হবে, এসব চিন্তা করতে হবে, বুঝতে হবে, কেন উত্তর খুঁজতে হবে, এবার তার সমাধান খুঁজতে হবে। তবে বুদ্ধিমান মানুষ, না হলে বোকার বান্ডিল। অর্থ বোঝেন? বোকার বান্ডিল যা কিছু করবে সব এইখানে রাখার জন্য করবে। কিন্তু মানুষ জন্ম পেয়েছি কি জন্য? এখান থেকে যাওয়ার জন্য মানুষ জন্য পেয়েছি, থাকার জন্য না। মানুষ জন্মটা এখান থেকে চলে যাওয়ার জন্য দেওয়া হয়েছে ভগবান। ভগবান আমাদেরকে মানুষ জন্মটা এখান থেকে চলে যাওয়ার জন্য দেওয়া হয়েছে, দিয়েছেন। কিভাবে চলে যাবেন? এখানকার আসক্তি কাটলেই চলে যাবে। যেখানে আসক্তি সেখানে গতি, যেখানে আসক্তি সেখানে গতি। আসক্তি কোথায় বানাবো? ভগবানের জন্য। কে বলছেন? আচার্য যখন বলছেন। কোথায় বলছেন? বলছেন বিষয়ে যে প্রীতি এবে আছো হে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ে যে প্রীতি আছে, মানে ভোগে যে প্রীতি রয়েছে, এ ভগবান সেই মতো প্রীতি আপনার চরণে। সহজ কথা, মানে কম্বিনেশনটা ভালো করে বানাতে হবে। তবে যাও করো, বই দাও, চতুর্থ দাম, ফোর্থ দাম, জাম কিসটা নেবো? হ্যাঁ বই দাও। হ্যাঁ করবে, তুমি করবে? হ্যাঁ বলো। এই দাও, হ্যাঁ চলে বলে দিলাম তো, ঈশ্বরের প্রেম, জীবে দয়া। শোনো, প্রেমটা হচ্ছে নির্মল বস্তু আর নিত্য বস্তু। দেখা শোনো, বাগানে আম গাছ বসালে কি ফল হয়? আপেল হবে নাকি? বলো, একটা বাগান বাড়িতে যদি আম গাছ বসালে কি ফল পাওয়া যাবে? আম পাওয়া যাবে তো। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অংশস্বরূপ আছে, তার বিচারটা দেখতে হবে, তার বিচার অনুযায়ী সে আশীর্বাদ করবে। কারণ আমার ঠাকুমাকে যখন যেতাম, ঠাকুমা বলতেন দুর্গা দুর্গা। ঠাকুমার ধারণা অনুযায়ী সে আশীর্বাদ করছে তো একটা বড় দারোগা হয়ে যা। দারোগা মানে কি? আরে ছেলে আইপিএস হয়ে অফিসার হয়ে গেছে, ছেলেটা আইপিএস হয়ে গেছে, এটা যত পর্যন্ত ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, মানে সে বড় বড়, মানে সে কি বলে ডিজি হয়ে গেছে, ডিরেক্টর জেনারেল অফ স্টেট পুলিশ হয়ে গেছে। ঠাকুমা আশীর্বাদ করছে তুই একটা দারোগা হয়ে যা।
তোকে ওঠাবে না। আমরা এখানে এসেছি কি জন্য? এখানে এসেছি ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য। আর যদি যাদেরকে খাওয়ালে পড়ালে তারা আজ আশীর্বাদ দেবে, সেটা ভালো, পূর্ণ হবে। পূর্ণ হবে না, তা বলছে না, পূর্ণ হবে। কিন্তু আমরা চাই কি? পূর্ণ চাই না ভক্তি চাই? এই জন্য কোনো বিচার করবো না, সকলেই ভালো। ভক্তকে খাওয়াবো, গরিব লোকও খাওয়াবো। এই জন্য আমাদের মঠে দেখেন না, যা যাওয়া যায় তাকে পাঠাতে না। কিন্তু আমাদের যখন আমার বিচার থাকবে, এগুলো দেখিয়ে সরকারকে ফাঁকি দেবো, 80G নেবো, হ্যাঁ, ডোনার্স এক্সামশন নেবো, উনি জানে ভালোভাবে, ডোনার এক্সামশন নেবো, এগুলো বিচার আবার কর্মের বিচার হয়ে যাবে, আমার কোনো বিচার থাকবে না। আমার ক্লিয়ার? তো গাছের বাগানে আম গাছ বসালে আম পাবো, ভক্তের সেবা করলে ভক্তি পাবো, আর ওই সমস্ত লোকের সেবা করলে পুণ্য পাবে। পুণ্যের দ্বারা ভৌতিক সুখ লাভ হবে, ভৌতিক সুখেতে ভৌতিক আসক্তি বাড়বে, ওগুলো চাই না। জন্য ভৌতিক আসক্তি বাড়লে কি এখানে থাকতে ইচ্ছা করবে নাকি? পবিত্র বাবু, ঠিক আছে নাকি? যেরকম সঙ্গ করবে সেরকম রং লাগবে, জয়সা সঙ্গ তয়সা রং। জন্য আমরা ওই সমস্ত লোককে খাওয়াই পুণ্যের জন্য নয়, ওদেরকে ভক্ত বানানোর জন্য খাওয়াই। ভক্তিরাম স্বামী মহারাজ, হ্যাঁ, একটু জোরে বলুন, এখানে ফ্যান শুনতে পাচ্ছি না। ওটাই বললাম তো, আমরা যে খাওয়াই, ওদের যে খাওয়াই, আমাদের উদ্দেশ্য থাকে ওদের ভক্ত বানে। প্রথমে হচ্ছে জীবনের কল্যাণ করতে, তারপরে সমাজের কল্যাণ করে যাবে। Actually, charity begins at home. হ্যাঁ, খুশি হবে, নিশ্চয় খুশি হবে, একদম পূর্ণ হবে, পুণ্যের দ্বারা স্বর্গবাস হবে। আমরা তো ওটা বিরোধ করছি না, শব্দ দিয়ে শব্দটার অপব্যাখ্যা হচ্ছে। শব্দটা হচ্ছে কি, পুণ্য ক্ষয় হয়ে যাবে, সেটা নিত্য নয়। ভক্তি নিত্য, ভক্তির নিত্য, আর প্রেমটা হচ্ছে নিত্য। জীবে কখনো প্রেম হয় না, জীবে দয়া হয়। জীবে দয়া হয়ে জীবকে দয়া করলে জীব হয়তো যেরকম জীব সেরকম আশীর্বাদ পাওয়া যাবে। নিত্য নয়, এই জন্য প্রেম বলা যাবে না, জীবে দয়া বলা হয়। হ্যাঁ, এটাকে আমরা বলতে চাচ্ছিলাম, যেমন আমরা যে গৌড়ীয় মঠ বলো, ইস্কন বলো, লোককে খাওয়াই কেন? খাওয়ানোর একটাই উদ্দেশ্য, ওকে ভক্ত বানানো। যে ভক্তিরাম স্বামী মহারাজ যে বাইরের দেশে গেছেন না, সব লোককে হিপিকোনকে নিয়ে আসছে, এইভাবে খাইয়ে নিয়ে আসছেন, খাইয়েছেন। হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ, ওই জন্য বলছি আমাদের, আমরা যে লোককে খাওয়াই গরিব লোক, আমরা কোনো বিচার করি না, গরিব ধনী সে বিচার করি না, কিন্তু আমাদের লক্ষ্য থাকে কি যারা ভক্ত নয় তাদের ভক্ত বানানো, যারা ভক্ত তাদের কাছে আশীর্বাদ নেয়, এটা লক্ষ্যটা আমাদের। এই স্বভাবটা তো সকল আত্মারই এক হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু বোধ আলাদা। কিন্তু তাহলে আমি চুরি করি কেন? বক্তব্য হচ্ছে যারা যেরকম সঙ্গ করছে সেরকম তাদের স্বভাব হচ্ছে। দেখুন, যারা মদ খেয়েও গাঁজা খেয়েও লোক, তারা ভাবছে গাঁজা মদ খেয়ে আমার আনন্দ হয়, খায়, কিন্তু গাঁজা মদ খেয়ে আনন্দ হয়, বোধ হচ্ছে, ওদের বোধ হচ্ছে যে না গাঁজা মদ খেয়ে আমার আনন্দ হবে। আমি যে বুদ্ধিমান লোক, আপনার কি করা উচিত? যেমন একটা লোক একটা পাগল হয়ে গেছে, সে ভাবছে যে রাস্তা পোড়া বিড়ি কুটো কাটা কুড়ালে সে তো নিচ্ছে, কুড়াচ্ছে, রাস্তা থেকে বেছে বেছে পোড়া বিড়ি কুড়াচ্ছে, ছোট ছোট কাঠি কুড়াচ্ছে। আর আপনি ভাবেন এত শক্তি করে তো এটা হলে আনন্দ হবে, আমি সাহায্য করি, আপনি করে তারা পোড়া বিড়ি কুটো কাটা দিলেন, এটা কি ওর আনন্দ হবে না ওটা উপকার হবে? কখনো উপকার হবে না। উপকার তখনই হবে যখন ওই লোকটাকে ধরে, জানেন লোকটা ব্রেন খারাপ হয়ে গেছে, পাগলা গাড়াতে পুড়ে দিয়ে ওর ব্রেনটা সে ঠিক করবে। তো আমাদের অবস্থা ঠিক না। মানুষ মানুষ বলে একটা কথা আছে না, আমাদের চণ্ডীদাসের কথা, মানুষ 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 বলি মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া ঘুমিয়া দেখিলে কোটিতে গুটি হয়। মানুষ বিবেকটা কি? মানুষের বিবেকটা হচ্ছে সকলকে চির আনন্দের সন্ধান করে দেয়। কিন্তু প্রভু, আমরা যখন ভূমিষ্ঠ হই তখন যে আমরা একটা প্রতিজ্ঞা করেই আসি যে কষ্ট, যে ভোগ যন্ত্রণা আমি ওখানে পাচ্ছি, ওখান থেকে আমি কি করে নিস্তার পাই? প্রভু, তুমি আমাকে তাড়াতাড়ি করে ভূমিষ্ঠ করো। আমি ভূমিষ্ঠ হলাম, কিন্তু ওটা অপ্রাকৃত। কিন্তু প্রকৃতির নিয়মে তো ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গেই মায়ার জালে পড়ে গেছি, মায়া এসেই যায়। তখন মায়া থেকে মহামায়া পর্যন্ত এসে গেছে, এসে আমাকে তো এই পৃথিবীতে আকৃষ্ট করে ফেলেছে। তখন ধীরে ধীরে আমি ওটা ভুলতে থাকি। এই যে ভগবানের প্রতি যে আকর্ষণটা কখন আসে, স্বীকৃতি আসে। শক্তি অনেক রকম, ভক্তি উন্মুখী স্বীকৃতি, ভক্তি উন্মুখী স্বীকৃতি, ভগন্মুখী স্বীকৃতি। যখন ভোগী যারা সত্যি করে জগৎকে ভোগ করতে চায়, তাদেরকে সেবা করলে তারা আশীর্বাদ করবেন ওই দুর্গা দুর্গা অক্ষয় সকল লাভ। হ্যাঁ, স্বর্গ আমরা চাই না। আর যদি ভক্ত হয় তারা বলবে কৃষ্ণের মতি রস্তু, কৃষ্ণ তোমার মতি হোক। যারা আশীর্বাদ করছে তুমি এখানে স্বর্গ লাভ করে থাকো, স্বর্গের মতো স্বর্গবাস করো, এটাতে ভগবানমুখী স্বীকৃতি। এটা হলে কি হয়? এই মায়ার জগতেই থাকতে হয়। আর যাদেরকে সেবা করে আশীর্বাদ পাচ্ছি কৃষ্ণের মতি রস্তু, তোমার মতিটা কৃষ্ণের সর্বক্ষণ থাক, এটা হচ্ছে ভক্তি উন্মুখী স্বীকৃতি। আমি একমত। এবং সে সৎ ভক্তি, সৎ ভাবনা, সৎ চিত্ত, এবং আমাকে সৎ হতে হবে। আমি যখনই সৎ মানে কি? সৎ মানে সনাতন, সনাতন। এবং যিনি সৎ তিনি অনেস্ট, অনেস্ট নয়। আমাদের বিচারে, বৈষ্ণব বিচারে সৎ মিনস যেটা আগে ছিল, এখনো আছে, পরেও থাকবে, ভগবান। সৎ হতে হবে মানে ভগবানেতে যেতে হবে। ঠিক, এই বিচারটা হচ্ছে সতের বিচার। ঠিক, আগে নিজেকে শুদ্ধ করতে হবে, শুদ্ধ মনের অধিকারী হতে হবে। এই জন্য সঙ্গ, আমাদের স্বভাবটা হচ্ছে সঙ্গতে পেয়েছি আমরা, সঙ্গের প্রভাবে আমাদেরকে এই ভক্তি স্বভাবটা বানাতে হবে। হচ্ছে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। এই ভক্তিটা আসবে সাধু সঙ্গের দ্বারা। আর সাধু শব্দটার মধ্যেই ভগবান লুকিয়ে আছে। সব বস্তু যারা অন্বেষণ করেন তিনি সাধু। এই জন্য কোনো কাপড়ের জন্য সাধু নয়,
কাপড়ে সাধু নয়, আমার বিবেকে সাধু। আমি ভগবানকে চাই। যার এই বিচারটা যার সম্বন্ধে যতটা বেশি আছে সে তত বড় সাধু। ভগবানকে চাই, যে যতটা ভগবানকে চায় সে ততটা নাম করে। এই কলিযুগে যে যতটা বেশি ভগবানকে চায় সেটি ততটা বেশি নাম করে, যারা সেটি ততটাই সাধু। কাপড়ে সাধু না, এই লাল কাপড় পরেছে সাধু, আমি লাল কাপড় সাধু, ওটা না। বিবেকটা হচ্ছে সাধু। কোথায় লাগিয়েছি বিবেকটাকে? আমার ক্লিয়ার? প্রণাম স্যার। আমি সার নেই বাবা, এটা সাধারণ। আমি সরি স্যার, আপনাকে আমি প্রথমবার বলেছি যে আমার অভ্যাস হয়ে গেছে, যেটা সেটা বলো। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং জগদীশ কাময়ে, কবিতাম জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে, মম জন্মনি জন্মনীশ্বরে, ভক্তি রহিত কিতই, ভবতার ভক্তি রহিত কিতই। হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী কবিতা কামনা করি না। আমি মনে এই মাত্র কামনা করি যে জন্মে যেন তোমাতেই যেন আমার অহিতুকি ভক্তি হোক, এটা হচ্ছে আসল কামনা। বলুন, গৃহদ্রব্য শিষ্য পশু ধান্য আদি ধন, স্ত্রী পুত্র দাস দাসী কুটুম্বাদি জন, কাব্য অলঙ্কার আদি সুন্দরী কবিতা, বিষয় পার্থিব বিষয়ের মধ্যে সব বারতা, এইসব পাইবার আশা নাহি করি, এইসব পাইবার আশা নাহি করি, শুদ্ধ ভক্তি দেহ মোরে কৃষ্ণ কৃপা করি, শুদ্ধ ভক্তি দেহ মরে কৃষ্ণ কৃপা করি। প্রেমের স্বভাব হয় যার প্রেমের সম্বন্ধ, প্রেমের স্বভাব যাহা প্রেমের সম্বন্ধ, সেই যেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ, সেই মানে কৃষ্ণ মোর নাহি ভক্তি গন্ধ। তবু পদ যুগে মোর প্রভু তব পদ যুগে মোর নিবেদন, স্বর্গ মাহি দেহ সুখ, নাহি মাগে দেহ সুখ, বিদ্যা ধন নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, নাহি মাগি স্বর্গয়ার মোক্ষ নাহি মাগি, না করি পার্থ না কোনো না করি পারত না কোন বিভূতির লাগি। নিজ কর্ম গুণ দোষে যে যে জন্ম নিজ কর্ম গুণ দোষে যে যে কর্ম পায়, জন্মে জন্মে জন্ম তবু নাম জন্মে জন্মে জ্ঞান তব নাম গুণ গায়। এই মাত্র আশা তোমার চরণে, সমম তোমার চরণে,
ভীতু কি ভক্তি দে জাগে মনুষ্যে অহৈত কি ভক্তির দে জাগে বিষয়ে যে প্রীতি এবে আছে হে আমার বিষয় যে প্রীতি আচয় আমার সেই মতো প্রীতি হো চরণে সেই মত প্রীতি চরণে তোমার বিপদে সম্পদে তাহার থাকুক সমভাবে বিপদে সম্পদে তাহা থাকুক সমভাবে দিনে দিনে বৃদ্ধি হো দিনে দিনে বৃদ্ধি কালের প্রভাবে পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী ভক্তি রূহ ভক্তি তব ভক্তির ভক্তি বিনোদ হৃদয় মধ্যাহ্নে অনন্য সংগঠিত বিবিধ বিকারাদি ভূষা প্রমুগ্ধ মধ্যাহ্নে অনন্য সংগঠিত বিবিধ বিকারাদি ভূষা প্রমুগ্ধ মামত কণ্ঠাতি লোলো মামৎকণ্ঠাতি লোলো মরমখ ললিতা দালি নরমত্ত সাত স্মরমখ ললিতাদ্যালীন নর্মাত্ম সাত বলারম্বম্বু বংশীরতি মধুপানারক পূজাদি লীলো বেলারণ্য বংশীরতি মধুপানার্ক পূজা দিলিল কৃষ্ণ সতৃষ্ণ পরিজন ঘটা সেব্য মানুষ স্মরামি রাধা কৃষ্ণ সতৃষ্ণ পরিজন ঘটয়া সেব্যমান স্মরামি মধ্যাহ্ন কালে যাহারা পরস্পর সংযোজনিত বিবিধ বিকারাদি অষ্টসাত্বিক 33 সঞ্চারী প্রভৃতি ভাবরূপ ভূষণ সমূহে অতি মনোহর বাম্য উৎকণ্ঠ অতিশয় লৌল্য চঞ্চল সতৃষ্ণ কন্দর্পযজ্ঞ ললিতাদি সখীগণের পরিহাস বাক্যে প্রাপ্ত সুখ দোলা বনবিয়া জলকলি বংশীয়না রতিকেরা মধুপান সূর্য পূজার বিবিধ লীলার তাৎপর্য হইয়া পরিচালনা করতে সেবিত হইতেছেন সেই শিশু রাধা কৃষ্ণকে আমি স্মরণ করি। এটাকে স্মরণ করতে হবে। রাধা কৃষ্ণ যিনি রাধা কুণ্ডের তীরে যেসব লীলা করছেন, বংশীহরণ রতিকেরা জল খেলা দোলা খেলা সেসব মনে করতে করতে হরিনাম করতে হবে। এটাকে নিয়ে একটা আমাদের ভক্তিনাথ ঠাকুর কীর্তন রচনা করলেন। রাধা কুণ্ডে বিকারাদি বিভূষণ রাধা কুণ্ডে সুমিলন বিকারাদি বিভূষণ বামোৎকণ্ঠ মুগুধ ভাব বামৎকণ্ঠ ভাব লীলা শম্ভু নর মারে দোলা খেলা বংশী সমগনার মাদারিতে বেলা কালা বংশীতে মধুপান সূর্য পূজা খেলা মধুপান সূর্য পূজা খেলা
চলো খেলা বন্যা শোনো চলো সত্যি বন্যা তনু জল কালা বন্যা সনা চলা সত্যি বানা কর বহুলিল নন্দ দুই জনে বহুলীলায় আনন্দে হরিজন সুবেষ্টিত রাধা কৃষ্ণ সুসেবিত পরিজন সেবিত রাধা কৃষ্ণ সুচরিত ধন্য কালে স্মরি মনে মঙ্গল কালে স্মরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে হরে हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम राम हरे हरे काय हरि बोल हरि बोल हरि की जय गुरु पद्मनिलाप विष्णु विष्णुपाद श्री श्रीमद भक्ति प्रमद करी घश्यामी ठाकुर की जय तपास परिकर नित्यलाप विष्णु शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय नित्यलाप विष्णु विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिल गौरी किशोर महाराज की जय नित्यलाप विष्णु विष्णुपाद सच्चिदानंद श्री शिल भक्ति ठाकुर की जय नित्यलाप विष्णु विष्णुपाद वैष्णव सार्वभौम श्री शिल जगन्नाथ महाराज की जय जय श्री रूपानुग गुरु वर्गो की जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय चरी धाम की जय चरी संप्रदाय की जय चरी संप्रदाय आचार्य वृंद की जय भक्त रज पल्लव महाराज की जय भक्ति विघ्न विनाशन भक्त विघ्न विनाशन सर्व विघ्न विनाशनकारी नृसिंह देव की जय चतुर्माश व्रतों की जय कार्तिक व्रतों की जय ऊर्जा व्रतों की जय दामोदर व्रतों की जय पालनकारी भक्त वृंदों की जय समागत भक्त वृंदों की जय जय नित्यलाप विष्णु विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति दयित माधव गोस्वामी महाराज की जय नित्यलाप विष्णु विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति गौर वैखनद गोस्वामी महाराज की जय नित्यलाप विष्णु विष्णुपाद स्तोत्र शता श्री श्रीमद भक्ति रक्षक
सुधर दत्त गोस्वामी महाराज की जय। इतना प्रविष्टो विष्णुपादुष्टो तरचतो श्री श्रीमद् भक्ति प्रज्ञान केशव गोस्वामी महाराज की जय। इतना प्रविष्टो विष्णुपाद भक्ति वेदांत स्वामी गोस्वामी महाराज की जय। इतना प्रविष्टो विष्णुपादुष्टो तरचतो श्री श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी महाराज की जय। इतना प्रविष्टो विष्णुपादुष्टो तरचतो श्री श्रीमद् भक्ति हृदय वनद गोस्वामी महाराज की जय। इतना प्रविष्टो विष्णुपादुष्टो तरचतो श्री श्रीमद् भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। इतना प्रविष्टो विष्णुपादुष्टो तरचतो श्री श्रीमद् भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। सपाट सपरिकर नित्यलीला प्रविष्ट शिला प्रभुपाद भक्त सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। सरस्वती गौरी वैष्णव वृंद की जय। सरस्वती दंडीपाद गान की जय। दंड शब्द नित्यलीला प्रविष्ट विष्णुपादुष्टो तरचतो श्री श्रीमद् भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराज की जय। भक्ति वेदांत वामन गोस्वामी महाराज की जय। भक्ति वेदांत नारायण गोस्वामी महाराज की जय। भक्ति विज्ञान भारती गोस्वामी महाराज की जय। जय सरस्वती गौरी वैष्णव वृंद की जय। जय सावस्ती सपरिकर पवित्र पवित्र के पवित्र देवनाथ महोदय की। नवाचार्य हरिदास ठाकुर की। भजन मंगल हरि नाम संकीर्तन की। गौर प्रमानंदे। সমগ্র পৃথিবীব্যাপী শ্রী শ্রী গোপীনাথ গৌরী মঠ প্রতিষ্ঠানের আচার্য পাদ বিষ্ণুপাদ সত্তর শত শ্রী শ্রী ভক্তি বিবুধ প্রধান গোস্বামী মহারাজ কি গুরুদেব। আমার কথাটা বুঝতে পারে তো? জীবে জীবে প্রেম হয় না, জীবে দয়া হতে পারে, প্রেম হয় না। প্রেম নির্মল ভাষ্য, কখনো মল থাকবে না। যেটা বলবেন যেটা প্রেম হলে আর যায় না, কিন্তু এখনকার দিনে যায় তো। আজকে তোমার সঙ্গে বন্ধুত্ব আছে, কাল শত্রু হয়ে যাচ্ছে। এই যে জিনিসগুলো আছে এটা তো প্রেম নয়, এটা আমাদের ভৌতিক একটা বিচার। প্রেম ভৌতিক নয়, প্রেম নির্মল পারমার্থিক। এই জন্য জীবে প্রেম হয় না, জীবে দয়া হয়। এটাই মহাপ্রভুর কথা, চৈতন্য মহাপ্রভুর কথা। কিন্তু আমরা প্রেম প্রেম শব্দটা ভালো বুঝি, জানি, ওই জন্য আমরা প্রেম প্রেম করি। মুখে বলি প্রেম প্রেম, বস্তুত ত্যাজি আহেম শূন্যবন্তী অঞ্চলে মাধিয়া। ভেতরে প্রেম নেই, বাইরে দেখাচ্ছি প্রেম ভালোবাসা আছে। আর পান থেকে চুন খসলেই গলা গদ্দান করে দিচ্ছি, তাহলে প্রেম হবে? হরে কৃষ্ণ।